তাহলে আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে? তো এই লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে দুটো তিনটা মেন জিনিস আছে, ঠিক আছে? তার মধ্যে সব থেকে যেটা মেন সেটা হচ্ছে ভেক্টর স্পেস। এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার সব থেকে মেন জিনিস। এই গোটা ভেক্টর স্পেসের উপরই লিনিয়ার অ্যালজেব্রাটা দাঁড়িয়ে আছে। তাহলে সবার প্রথম আমাদের ভেক্টর স্পেসটা শিখতে হবে। ভেক্টর স্পেসটা যখনই শেখা হয়ে যাবে তারপর আমরা সেই ভেক্টর স্পেসগুলোর উপর কেন আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা বলছি ওটাকে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো যে কেন হঠাৎ করে লিনিয়ার বা লাইন থেকে লিনিয়ারটা আসছে সেটা কেন বলছে, ঠিক আছে? তো ভেক্টর স্পেসটা সবার আগে আমাদের শিখতে হবে। তো আমরা কি করব, আমরা ডিটেলসে সমস্ত কিছু শিখবো। হ্যাঁ, মানে এরকম না যে আমরা উপর দিয়ে শিখবো, আমরা সমস্ত কিছু বেসিক জায়গা থেকে শিখবো, ডিটেলসে শিখবো, সমস্ত থিওরেম গুলো ডিটেলসে করবো, এবং তার পাশাপাশি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখনই শেষ করবো সেই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ গুলো করবো, সেখানকে হার্ড টাইপ অফ কোশ্চেন করবো। প্রথমে তো ইজি কোশ্চেন করবো, তারপর হার্ড টাইপ অফ কোশ্চেন করবো। আমি তোমাদের বিভিন্ন ধরনের, ধরো যে আমি একটা কোশ্চেনের সেট দিয়ে দিব, ঠিক আছে? যে কোশ্চেনগুলো 2 দিন বা 3 দিন টাইম দিলাম, সেগুলো কোশ্চেনগুলো সব সলভ করতে হবে, আমাকে পাঠাতে হবে। পাঠানোর পর আমি সেগুলো চেক করব, তারপরে আমি সেগুলো আবার ডিসকাস করে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইভাবে আস্তে 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 যত কোশ্চেন অ্যান্সার করবো চ্যাপ্টারগুলো ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ, তত দেখবে যে আমাদের আস্তে 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 যে লিনিয়ার অ্যালজেব্রার প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে, এবং এই কোর্সটার প্রতি দেখবে যে একটা যে ইচ্ছে, যা কোর্সটা শিখতে পারছি বা কোর্সটা ভালো লাগছে। ভালো না লাগলে কিন্তু কোনো কোর্সই মানে শিখতে পারবে না। তো ভেক্টর স্পেসে এর আগের দিন আমি বলেছি 2-3টে বই কিনে নিতে হবে সবাইকে, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট, যেখানে বেসিক জিনিস, সেটা হচ্ছে এসকে মাপা। এই বইটা সবাইকে বলেছি কিনে নিও, অনেকের হয়তো আছে, সমস্ত ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে এটাই করানো হয়। 2 নম্বর যে বইটা সেটা হচ্ছে ফ্রেড বার্গের বই, ঠিক আছে? এই বইটা কিনে নিতে হবে। আর 3 নম্বর আরেকটা বই বলেছিলাম, হফম্যান কুঞ্জ। এগুলো হচ্ছে সব হফম্যান অ্যান্ড কুঞ্জ, হ্যাঁ, এই সমস্ত বইগুলো হচ্ছে কিন্তু সব থিওরি বেসড বই। হ্যাঁ, সমস্ত কিছু থিওরি আছে। আর আরেকটা বই আছে যেটা এমসিকিউ কোশ্চেনের জন্য লাগবে, সেটা হচ্ছে বংশীধর সাহু। এই বইটা পারলে জোগাড় করে নিও, নতুন এডিশন করো, যত নতুন এডিশন জোগাড় করতে পারবে তত কি, মানে এই বইটা হচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন এডিশন বের করছে, এবং তাতে আরো অনেক বেশি অ্যাডভান্স আছে। মানে আগের যেরকম এমসিকিউ কোশ্চেন ছিল, নতুন এডিশনে আরো বেশি এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে? তো এটা সবাইকে একটু জোগাড় করে নিও বা এটা কিনে নিও। এটা হয়তো পাবে না পিডিএফ, হফম্যানগুঞ্জ বা ফ্রেডবার্গ এগুলো বিদেশি রাইটারের বই পিডিএফ পেয়ে যাবে। আর এসকে মাপা সবার কাছে আশা করি আছে। এসকে মাপার মডার্ন অ্যালজেব্রা এই বইটা কিনে নিতে হবে, ঠিক আছে? মডার্ন অ্যালজেব্রা, অ্যানালিসিস না কিন্তু, ঠিক আছে? অ্যালজেব্রাটা এসকে মাপার অনেক কিছু আছে, অ্যানালিসিস আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, কিন্তু মডার্ন অ্যালজেব্রা এটা কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটা গেল হচ্ছে বই সংক্রান্ত বিষয়। এবার যে চলে আসি আমাদের ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেস আমাদের শিখতে গেলে ফিল্ড, এই বিষয়টা দরকার, একটু জানা দরকার। অনেকে হয়তো তোমরা ফিল্ড সম্পর্কে জানো না, যারা জানো না তাদেরকে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে বলে দিই যে হোয়াট ইজ ফিল্ড। খুব ছোট করে বলবো, কারণ ফিল্ড একটা গোটা পেপার, গোটা চ্যাপ্টার, সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে ডিটেলসে যাব না। তবে তোমাদের জাস্ট ফিল্ডের সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটু 5 থেকে 10 মিনিট ফিল্ড নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ভেক্টর স্পেস উইদাউট ফিল্ড আমরা কোনোদিনই ডিফাইন করতে পারবো না, সেই জন্য ফিল্ড জানাটা দরকার। আচ্ছা, ফিল্ড মানে কি? খুব সিম্পল জিনিস। ধরো রিয়াল নাম্বার সিস্টেম, আর হ্যাঁ, রিয়াল নাম্বার সিস্টেম বলছি, এটা একটা ফিল্ড। এই যে রিয়াল নাম্বার সিস্টেম, এটা একটা ফিল্ড। বা ধরো কমপ্লেক্স, ঠিক আছে? আর হচ্ছে রিয়াল, সি মানে হচ্ছে কমপ্লেক্স, সি। আচ্ছা, আর আর দেখবে একটু মানে আরটাকে দেখো, আমি একটা এক্সট্রা দাগ দিয়েছি। কেন এটা এক্সট্রা দাগ দেওয়া হয়? যাতে করে আর মিনস এটা পার্টিকুলার, বা অনেক জায়গায় বইতে দেখবে বোল্ড লেটার করা হয়, অনেক বইতে দেখবে ইটালিক লেটার করা হয়। তো এটার মানে হচ্ছে একবারে রিয়ালকে বোঝানোর জন্য একটা এক্সট্রা দাগ দেওয়া হয়। অনেক বইতে এখানেও দাগ দেয়, তো আমার এখানে দেখতে সুবিধা হয়। সি দেখো, তারপর দেখো আরেকটা এক্সট্রা দাগ দিয়েছি, এটা মানে হচ্ছে আর কিছুই না, এটা মানে হচ্ছে দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এটাও একটা ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, ফিল্ডের ডেফিনেশনটা আমি একটু বলি, তাহলে বুঝতে পারবে যে ফিল্ড কারা কারা হচ্ছে। এবং আমি জাস্ট খুব সিম্পল ভাবে কিছু এক্সাম্পল দিয়ে ছেড়ে দেবো, কারণ ফিল্ড হচ্ছে একটা গোটা পেপার আছে, তো সেখানে এত কিছু বলা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? কারণ ভেক্টর স্পেস করতে গেলে আমাদের শুধু ফিল্ডের কনসেপ্টটা দরকার এবং 2-একটা এক্সাম্পল দরকার, সেগুলো আমরা শুধুমাত্র শিখবো। ধরো একটা সেট নিলাম, হ্যাঁ, লেট এফ, ক্যাপিটাল এফ, হ্যাঁ,
বি এর নন এমটি সেট। ঠিক আছে, ধরো ক্যাপিটাল এফ একটা নন এমটি সেট নিলাম। আচ্ছা, এফ ইজ সেইড টু বি, এই ক্যাপিটাল এফ তাহলে কি একটা নন এমটি সেট, যে কোনো সেট নন এমটি মানে অন্তত একটা এলিমেন্ট থাকবে। সেই এফ সেটটাকে একটা ফিল্ড বলা হবে। আচ্ছা, উইথ রেসপেক্ট টু দুটো অপারেশন, হ্যাঁ, টু বাইনারি অপারেশন। অপারেশন মানে যোগ হতে পারে, গুণ হতে পারে, এই সমস্ত। তো মেনলি ফিল্ডের ক্ষেত্রে মেনলি অপারেশনগুলো এরকম হয়, একটা প্লাস একটা ডট। প্লাস মানে হচ্ছে আর কিছু না, অ্যাডিশন, যোগ, ডট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে এফ হচ্ছে একটা নন এমটি সেট, এফ কে একটা ফিল্ড বলা হবে উইথ রেসপেক্ট টু দুটো বাইনারি কম্পোজিশন, একটা প্লাস একটা ডট, কখন, যদি দ্য ফলোইং কন্ডিশনস হোল্ড, এই নিচের যে কন্ডিশনগুলো যেগুলো আমরা লিখছি সেগুলো যদি হোল্ড করে। নাম্বার 1, 1 নম্বর বলছে, ধরো এ একটা এলিমেন্ট ফিল্ডে আছে, ফিল্ড মানে সেটে আছে, হ্যাঁ, এখনো তো আপাতত ফিল্ড হয়নি। এফ কি, এফ হচ্ছে একটা নন এমটি সেট। এটা আইডিয়া আছে তো সবার যে একটা নন এমটি সেট কি, সেট মানে কি, এই ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট নিয়ে যারা ডিস্টিংক্ট হবে তাদের নিয়ে একটা কালেকশন, সেটা হচ্ছে একটা সেট। তাহলে ধরো এ হচ্ছে একটা এফ সেটের একটা এলিমেন্ট, বি যদি একটা এফ সেটের এলিমেন্ট হয়, তাহলে এ প্লাস বি এফ এ থাকবে। এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, প্রথমে ব্র্যাকেটে, তারপরে প্লাস সি। কার জন্য? যে কোনো তিনটে এলিমেন্ট এ বি সি যদি এফ থেকে নাও। কেউ বলতে পারবে? এই প্রপার্টি গুলোর কিছু নাম আছে, কেউ জানো? যদি জেনে থাকো তাহলে ভালো, না জানলে কোনো অসুবিধা নেই। এই যে প্রপার্টিটা, স্যার ফার্স্ট প্রপার্টিটা ক্লোজার প্রপার্টি, তারপর একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। কারেক্ট, ফার্স্ট প্রপার্টিটাকে বলে ক্লোজার প্রপার্টি। এই প্রপার্টিটাকে ক্লোজার প্রপার্টি, যারা জানো না তারা লিখে নাও বা জেনে নাও। কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। কেন? যোগের রেসপেক্টে ক্লোজার। ক্লোজার মানে কি? ক্লোজার মানে এ যদি সেটে থাকে, বি যদি সেটে থাকে, তাহলে এ প্লাস বি সেই সেটে থাকবে। এই প্রপার্টিটাকে বলে ক্লোজার। 2 নম্বর প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি সেটা? যে কোনো তিনটে এলিমেন্ট এ বি সি, যে কোনো তিনটে এলিমেন্ট এ বি সি যদি সেট থেকে নেওয়া হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি কে যদি ব্র্যাকেটের আন্ডারে করো, ওটা যদি কাজ আগে করো, সেটা যা হবে, এ প্লাস বি কে যদি আগে ব্র্যাকেটে নাও, তার সাথে যদি পরে সি যোগ করো, সেম জিনিস হবে। এই প্রপার্টিটাকে বলে অ্যাসোসিয়েটিভ। 3 নম্বর, আরো অনেক প্রপার্টি আছে, ঠিক আছে, একটা একটা করে আসছি। বলছি এরকম একটা এলিমেন্ট পাবো, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্টটাকে বলা হয় জিরো, সেইটা ফিল্ডে থাকতে হবে। এলিমেন্টটাকে কি বলে? জিরো এলিমেন্ট, জিরো, সাচ দ্যাট, যাতে করে যে কোনো একটা এলিমেন্ট যদি ফিল্ড থেকে নিই, তার সাথে যদি জিরো যোগ করি, তাহলে সেটাই পাবো। যে কোনো কি করে বোঝাচ্ছি? ফর অল এ বিলংস টু এফ। কি বললাম? যে কোনো একটা এ ফিল্ড থেকে, ফিল্ড মানে এখানে তো কোনো ফিল্ড হয়নি, সেট থেকে, এফ সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট যদি নিই, তার সাথে যদি জিরো এলিমেন্টটা যোগ করি, তাহলে সেই এটাই ফেরত পাবো। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর, ফর ইচ এ বিলংস টু এফ, যে কোনো একটা এ যদি এফ থেকে নিই, তাহলে তার জন্য দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস এ এফ থেকে, হ্যাঁ, সাচ দ্যাট এ আর মাইনাস এ যদি যোগ করি, তাহলে জিরো হয়। 5 নম্বর, এ প্লাস বি যদি যোগ করো আর বি প্লাস এ যদি যোগ করো, বলছে তারা সেম হবে। ফর অল, যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি যদি এফ থেকে নাও। প্লাসের রেসপেক্টে এই 5টা প্রপার্টি হতে হবে। এই প্রপার্টিটাকে জানো কি বলা হয়? লাস্টের প্রপার্টিটাকে স্যার কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন।
কারেক্ট, কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু, আমরা কার রেসপেক্টে করছি, আমরা অ্যাডিশনের রেসপেক্টে করছি বলে অ্যাডিশন। আচ্ছা, এবার 6 নম্বর থেকে শুরু করে যে প্রপার্টি গুলো হবে সেগুলো কিন্তু সব মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট হবে। কিরকম হবে বলছি, এ যদি এফ এ থাকে আর বি যদি এফ এ থাকে, তাহলে এ ডট বি, হ্যাঁ ডট মানে এ বি বলে দিলাম, এফ এ থাকবে। এটাও ক্লোজার, কিন্তু কার রেসপেক্টে জানো? আগের বার ক্লোজার ছিল মনে আছে, যে এ যদি এফ এ থাকে, বি যদি এফ এ থাকে, তাহলে এ প্লাস বি এফ এ থাকবে। এটাও ক্লোজার, কিন্তু এটা কার রেসপেক্টে? মাল্টিপ্লিকেশন স্যার, এটা অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার। আর এবার এটা কার রেসপেক্টে ক্লোজার? এ এফ এ বি এফ এ, তাহলে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজার। 7 নম্বর এ ডট বি ডট সি, ঠিক আছে, ডট দিতেও পারো আর না হলে ডট উজ্জ্বল রাখতে পারো, মানে বইয়ে বারবার করে ডট দিতে ভালো লাগে না, সেই জন্য আমরা এরকম ভাবে করি, এ ইন্টু বিসি ইজ ইকুয়াল টু এ বি ব্র্যাকেটে প্রথমে, তারপরে সি। দেখছো এই প্রপার্টিটার মতো অনেকটা। তাহলে এটাও কি প্রপার্টি? অ্যাসোসিয়েটিভ। কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ না, অ্যাসোসিয়েটিভ। তিনটে এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ। কার রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ? এবার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন স্যার। আচ্ছা, এই যে প্রপার্টিটা না, এই প্রপার্টিটাকে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি প্রপার্টি বলে। হ্যাঁ, মানে আইডেন্টিটি মানে কি, কোন এলিমেন্টের সঙ্গে ধরো এ, তার সাথে এমন এলিমেন্ট যোগ করে ওটাই পেতে হবে। তাহলে এর সাথে কোন একটা এলিমেন্টের সাথে কাউকে ধরো জিজ্ঞেস করলাম 2 বা 3, ধরো 3-এর সাথে কাউকে যোগ করে 3 পাওয়া, তো অবভিয়াসলি ওটা 0 হবে। তো 0টা এখানে আইডেন্টিটি না বলে 0 এলিমেন্ট বলে ফিল্ডে। তো অনেকটা ওরকমই কিন্তু, হ্যাঁ, মানে 0 এলিমেন্টকে না অনেকে বলে আইডেন্টিটি কার রেসপেক্টে? অ্যাডিশনের রেসপেক্টে, সেই জন্য এটাকে বলে অ্যাডিটিভ আইডেন্টিটি। কি বলা হয় এটাকে? অ্যাডিটিভ আইডেন্টিটি, বা সব থেকে ভালো 0 এলিমেন্ট বলা। আমার কথা বুঝতে পারছো? 0। তাহলে 0 এলিমেন্ট মানে কি, যে কোনো এলিমেন্টের সঙ্গে 0 এলিমেন্ট যোগ করলে ওটা পাওয়া। আচ্ছা, আবার কাউকে যদি বলি যে 0-র সাথে যদি আমি এ কে যোগ করি, মানে বলতে চাইছি যে এ বাঁ দিকে ছিল, 0 ডান দিকে ছিল, এবার যদি বলি 0 বাঁ দিকে এ ডান দিকে, তাহলে তাদের যোগফল কত হবে? সেই হবে মানে 5 নাম্বার প্রপার্টিটা। বলছি এই যে কমিউটেটিভ প্রপার্টিটা কাজে লাগাবো। কমিউটেটিভ প্রপার্টি বলছি এ প্লাস বি আর বি প্লাস এ সমান, তাহলে 0 প্লাস এ আর এ প্লাস 0 সমান এ, তারপর এই যে এ প্লাস 0 ইকুয়াল টু এ। ঠিক আছে, তো কমিউটেটিভ প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি এ প্লাস 0 মানেও এ, আবার 0 প্লাস এ মানেও এ। এবার বলতে পারো স্যার এখানে আপনি বললেন না কেন 0 প্লাস এটা আলাদা হবে? কারণ অলরেডি এখানে কমিউটেটিভ বলে দিয়েছি যে এ প্লাস বি মানে বি প্লাস এ, সেই জন্য আননেসেসারি আমি এখানে আর বলতে গেলাম না। এটা আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে রাখলাম। সিমিলারলি এই প্রপার্টিটাকে কি বলা হয় জানো? ইনভার্স অফ ইচ এলিমেন্ট। কারেক্ট, এটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। কার রেসপেক্টে ইনভার্স? অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স। ঠিক আছে, অ্যাডিটিভ ইনভার্স। ইনভার্সটা কার রেসপেক্টে? অ্যাডিশনের রেসপেক্টে, সেই জন্য অ্যাডিটিভ ইনভার্স। আচ্ছা, ইনভার্সের কাজ কি? ইনভার্সের কাজ হচ্ছে যে কোনো এলিমেন্টের সঙ্গে এমন একটা এলিমেন্ট যোগ করতে হবে যাতে 0 পাই, যাতে 0 এলিমেন্টটা পাওয়া যায়। যে কোনো এলিমেন্টের সাথে এমন একটা এলিমেন্ট যোগ করব যাতে করে 0টা পাওয়া যায়। তাহলে যে কোনো একটা এলিমেন্ট এ, তার সাথে এমন একটা এলিমেন্ট যোগ করছি, অবশ্যই সেটা কি মাইনাস এ হতে হবে। ধরো 2 এর সাথে এমন একটা এলিমেন্ট যোগ করে 0 পাও, তাহলে কি হবে? -2। তার মানে যেই এলিমেন্টটা নেব তার নেগেটিভ ইনভার্স, বুঝতে পারছো? তার অ্যাডিটিভ ইনভার্স মানে হচ্ছে তার সঙ্গে নেগেটিভ এলিমেন্টটা যোগ করা, তারই নেগেটিভটা, তাহলে সেটা যোগ করলে কি হবে? অবভিয়াসলি 0 এলিমেন্ট পাবো। তাহলে এটাকে বলে অ্যাডিটিভ ইনভার্স। আর লাস্টেরটা হচ্ছে কমিউটেটিভ, সেটা তো বলেছি। এবার ডটের রেসপেক্টেও বলছে এরকম একটা আইডেন্টিটি হতে হবে, যেরকম প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি হলো, তাহলে আইডেন্টিটির কাজ কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে এমন একটা এলিমেন্ট প্লাস করতে হবে, যোগ করতে হবে, যাতে করে ওটাই পাওয়া যায়। তাহলে ডটের রেসপেক্টে আইডেন্টিটিটা কি হবে বলো? স্যার 1 হবে। কারেক্ট। তাহলে ডটের রেসপেক্টে লজিকটা কি হবে? যে কোনো এলিমেন্টের সঙ্গে এরকম একটা এলিমেন্ট গুণ করতে হবে যাতে করে ওটাই পাবো। তাহলে যে কোনো একটা এলিমেন্ট এ, তার সাথে কত গুণ করলে এ পাবো? যেমন প্লাসের ক্ষেত্রে কি হচ্ছিল, কোনো একটা এলিমেন্টের সঙ্গে কত যোগ করলে এ পাবো, সেখানে 0 যোগ করছিলাম। কিন্তু ডটের রেসপেক্টে কি হবে? কোনো একটা এলিমেন্টের সঙ্গে কত গুণ করলে, তাহলে অবশ্যই এর সাথে 1 গুণ করলে এ হবে, যে কোনো এলিমেন্ট যদি আমরা এফ থেকে নিই। এই যে 1, এই 1 কে কি বলা হয় জানো? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইজ কল্ড। বা ফিল্ডের ক্ষেত্রে জানো এটাকে শুধু আইডেন্টিটিও বলা হয়, কারণ ফিল্ডের ক্ষেত্রে না অ্যাডিটিভ আইডেন্টিটিকে 0 ধরা হয়। হ্যাঁ, ফিল্ডের ক্ষেত্রে
অ্যাডিটিভ আইডেন্টিটিটাকে বলা হয় জিরো এলিমেন্ট। সেই জন্য যদি কোথাও বলে যে ফিল্ডের আইডেন্টিটি সবসময় মনে রাখবে তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাকে কিন্তু ফিল্ডের আইডেন্টিটি বলা হয়, ঠিক আছে? অ্যাডিটিভ আইডেন্টিটিটাকে বলা হয় ফিল্ডের জিরো এলিমেন্ট, আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাকে বলা হয় ফিল্ডের আইডেন্টিটি। তাহলে যদি আমি বলি ফিল্ডের আইডেন্টিটি, সঙ্গে সঙ্গে তাহলে কনসিডার করবে যে স্যার বলছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সেই জন্য এটাকে শুধুমাত্র আইডেন্টিটি বললাম, বা অনেক বইতে এটাকে বলা হয় ইউনিটি। যদি বলি ইউনিটি কি ফিল্ডের, ইউনিটি মানে আইডেন্টিটি, সেটা কত 1। 9 নম্বর, ফর ইচ, এই জায়গাটা ভালো করে দেখবে, নন জিরো, নন জিরোর নিচে দাগ দিয়ে দাও সবাই, এলিমেন্ট এ যদি একটা এফ থেকে নন জিরো এলিমেন্ট নিই, তার জন্য দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট, হ্যাঁ আরো ভালো করে বলি ইনভার্স। আচ্ছা, যেরকম ভাবে অ্যাডিটিভ ইনভার্স নিয়েছিলাম সেরকম ভাবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও নিতে হবে। আচ্ছা, অ্যাডিটিভ ইনভার্স মানে কোনো একটা এলিমেন্টের সঙ্গে কত যোগ করলে জিরো এলিমেন্ট পাওয়া যায়। আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি, কোনো একটা এলিমেন্টের সঙ্গে কত গুণ করলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পাওয়া যায়। তাহলে এর সাথে কত গুণ করলে 1 পাবো, 1 বাই এর সাথে 1 বাই এ গুণ করলে পাবো 1 বাই এ মানে এ ইনভার্স। তাহলে এর সাথে এ ইনভার্স গুণ করলে 1 পাবো, আর কিছু না। 1 বাই এ, এর সাথে কত গুণ করলে 1 পাওয়া যায়, এর সাথে 1 বাই এ গুণ করলে 1 পাওয়া যায়। সেই জন্য এ ইনভার্সটা হচ্ছে তার আইডেন্টিটি, এই তার মানে এ ইনভার্সটা হচ্ছে এর ইনভার্স। এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি এলিমেন্টটা 0 হয়ে যেত তাহলে তার ইনভার্স পাওয়া যায়? জিরোর ইনভার্স মানে 1 বাই 0 কি হয়ে যায়, আনডিফাইন্ড। 1 বাই 0, সামথিং বাই 0 কোনোদিন ডিফাইন করাই যায় না। সেই জন্য মনে রাখবে ফিল্ডের ক্ষেত্রে যদি আমি কোনোদিন জিজ্ঞেস করি যে নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকে, ভালো কথা, জিরো এলিমেন্টের কি ইনভার্স থাকবে, সঙ্গে সঙ্গে বলে না স্যার জিরো এলিমেন্টের কোনোদিন ইনভার্স থাকতে পারে না। ক্লিয়ার? 10 লাস্ট প্রপার্টি, এ আর বি গুণ করো, বি আর এ গুণ করো, বলছে সমান। কে বলতে পারে এই প্রপার্টিটা কি নাম দেবো? কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ভেরি গুড, কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। এই যে 5 নম্বর প্রপার্টিটা দেখো, a plus b is equal to b plus a, commutative with respect to addition, a dot b is equal to b dot a, commutative with respect to multiplication। এই 10 খানা প্রপার্টি যদি ফুলফিল হয়, প্লাসের রেসপেক্টে 5টা আর ডটের রেসপেক্টে 5টা, তাহলে এই এফ সেটটাকে কিন্তু নন এমটি হতে হবে। কি বলা হয়? একটা বলা হবে ফিল্ড। ক্লিয়ার? কিরকম উদাহরণ বলছে, সব থেকে যেটা ফিল্ডের বড় উদাহরণ সেটা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম। আর রিয়াল নাম্বারের সেট সব থেকে বড় উদাহরণ হচ্ছে ফিল্ডের। কেন? রিয়াল নাম্বারের সেটের ক্ষেত্রে তোমরা যদি ভেরিফাই করো দেখবে প্রত্যেকটাই 10টার মধ্যে প্রত্যেকটা প্রপার্টি ফুলফিল হচ্ছে। কেন? দুটো রিয়াল নাম্বার নাও, এ আর বি, যে কোনো দুটো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা হবে না এখানে? না, ফিল্ড স্যার ডিস্ট্রিবিউটিভটা হবে তো, আরেকটা প্রপার্টি আছে ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে? আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে 11 নম্বর, কারেক্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে প্লাস আর ডট দুটো নিয়েই, হ্যাঁ কারেক্ট। এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে? আরেকটা প্রপার্টি আছে যেখানে দুটোই অ্যাড হয়, প্লাসও অ্যাড হয় ডটও অ্যাড হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। সেটা হচ্ছে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু, মানে প্লাস আর ডট মিলিয়ে এ বি ইন্টু এ সি। আচ্ছা, এটা হচ্ছে লেফটে, মানে এ লেফটে আছে, বি প্লাস সি রাইটে আছে। এই সেম জিনিসটা হয় যদি বি প্লাস সি রাইটে থাকে, আর বি প্লাস সি যদি লেফটে থাকে আর এ যদি রাইটে থাকে। হ্যাঁ, বি প্লাস সি এটা লেফটে আর এ রাইটে, ঠিক আছে? তাহলে কি হবে? বি এ প্লাস সি এ, কার জন্য? যে কোনো এবিসি যদি এফ থেকে নাও, কারেক্ট। এই আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, যেটা হচ্ছে প্লাস আর ডট দুটো নিয়ে। এই প্রপার্টিটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, কাদের ডিস্ট্রিবিউশন? অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন দুটোরই ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশন প্রপার্টি, ঠিক আছে? এই 11টা প্রপার্টি, সরি এই 11টা প্রপার্টি নিয়েই, ঠিক আছে, আমাদের যদি একটা নন এমটি সেট 11খানা প্রপার্টি যদি ফুলফিল করে তাহলে নন এমটি সেটটাকে বলা হবে ফিল্ড। কার রেসপেক্টে?
দুটো বাইনারি কম্পোজিশন, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ডট। এই দুটো বাইনারি কম্পোজিশন রেসপেক্টে ফিল্ড বলা হয় এবং তাকে লেখা হয় এইভাবে, ডিনোট করা হয় এইভাবে, এফ ফিল্ড প্লাস ডট। হ্যাঁ, এইভাবে লিখো, ঠিক আছে। পরবর্তীকালে সিম্পলি এফ দিয়ে বললেও ফিল্ড হয়, যে প্লাস আর ডটটাকে উজ্জ্ব রেখে দিলাম, দেওয়ার দরকার হয় না। তো যাই হোক, রিয়াল নাম্বারের সিস্টেম হচ্ছে একটা উদাহরণ, যে রিয়াল নাম্বারের সেট হচ্ছে একটা ফিল্ড হয়। রিয়াল নাম্বারের সেটকে যদি প্লাস আর ডটের রেসপেক্টে নাও, ঠিক আছে, প্লাস আর ডটের রেসপেক্টে যদি নাও, প্লাস আর ডট, তাহলে বলছি এটা একটা ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, এই যে ফিল্ডটা নিচ্ছি, কেন এটা ফিল্ড হচ্ছে? বলছে প্রত্যেকটা প্রপার্টি ভেরিফাই করে। তুমি যদি দেখো যে দুটো, তোমরা যদি দেখো যে এ আর বি দুটো এলিমেন্ট নাও রিয়াল নাম্বার থেকে, তাদের যোগ করো, সেটাও রিয়াল হয়। যে কোনো দুটো রিয়াল নাম্বারের যোগ করো রিয়াল নাম্বার। যে কোনো তিনটে রিয়াল নাম্বার নাও, ব্র্যাকেট গুলো ইন্টারচেঞ্জ করো, মানে একবার বি প্লাস সি এর আগে ব্র্যাকেট দাও, আবার এ প্লাস বি এর আগে দাও, দেখবে যে কোনো তিনটে রিয়াল নাম্বার যদি ব্র্যাকেট আমি চেঞ্জ করি, তাহলে দেখবে যে সামটা সবসময় সেমই থাকে। ধরো 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, তাহলে এখানে ব্র্যাকেট দাও, আর 2 আর 3 এ ব্র্যাকেট দাও, 4 বাইরে রাখো, যোগফল সেম তো? আলাদা? অবশ্যই না, সেম। তারপর রিয়াল নাম্বারের ক্ষেত্রে জিরো এলিমেন্ট আছে, যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো যোগ করো, ওটাই। রিয়াল নাম্বারের ইনভার্স, যে কোনো এলিমেন্টের সঙ্গে তার নেগেটিভটা যোগ করো, ইনভার্স। যে কোনো দুটো এলিমেন্ট নাও, যোগ করো, আর তাদেরকে উল্টে দাও, প্রথমে পরেরটা তারপরে আগেরটা, সেম। তাহলে দেখো প্রত্যেকটা প্রপার্টি ফুলফিল করছে, ইভেন ডটের রেসপেক্টেও প্রত্যেকটা প্রপার্টি ফুলফিল করবে, চেক করে দেখো। তাহলে আর প্লাস ডট এটা হচ্ছে একটা ফিল্ড, রিয়াল নাম্বারের সেট। সিমিলারলি কমপ্লেক্স নাম্বারের সেটটাও একটা ফিল্ড। এরকম প্রচুর ফিল্ড আছে, জাস্ট জেনে রাখো আমাদের মোটামুটি রিয়াল আর কমপ্লেক্স নাম্বারটাই বেশি লাগে। তো রিয়াল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার এই দুটো হচ্ছে ফিল্ড, ঠিক আছে, এটা মোটামুটি জেনে রাখবে। এই ফিল্ড আমাদের এবার ভেক্টর স্পেসের ডেফিনেশনে কাজে লাগবে। আরেকটা জিনিস আমি আলোচনা করে দিই ভেক্টর স্পেসের ডেফিনেশনের আগে, সেটা হচ্ছে এই যে বাইনারি কম্পোজিশন বললাম বা বাইনারি অপারেশন, সেটা কি এটা একটু আলোচনা করে দিই, এটা একটু জানা দরকার। ধরো বাইনারি অপারেশন, ঠিক আছে, ধরো এফ হচ্ছে একটা সেট, এফ না দিয়ে এমনি দিই, এস হচ্ছে একটা সেট, এস একটা নন এমটি সেট, এস হচ্ছে একটা নন এমটি সেট, ঠিক আছে। একটা বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন, ঠিক আছে, বাইনারি কম্পোজিশনও বলা হয়, বা স্ল্যাশ দিয়ে বাইনারি অপারেশনও বলা হয়, যা ইচ্ছে, যেটা ইচ্ছে। ধরো তাকে আমরা লিখছি স্টার দিয়ে, হ্যাঁ, পরবর্তীকালে আমি আরো স্পেসিফিক বলবো। ধরো স্টার হচ্ছে একটা বাইনারি অপারেশন, তাহলে বাইনারি অপারেশন কি? বাইনারি অপারেশন হচ্ছে স্টার, ঠিক আছে, এটা হচ্ছে কিছুই না, একটা ম্যাপিং। বাইনারি অপারেশন হচ্ছে একটা ম্যাপিং, ঠিক আছে, কোথা থেকে কোথায়? ফ্রম এস ক্রস এস থেকে এসে। ব্যাপারটা কি? স্টার জিনিসটা আর কিছুই না, একটা ম্যাপিং এস ক্রস এস থেকে এসে, তার মানে এস ক্রস এস এর এলিমেন্টকে এসে নিয়ে যাবে। ধরো প্লাস একটা বাইনারি কম্পোজিশন, হ্যাঁ, ঠিক আছে, প্লাস। ধরো ফিল্ডটা হচ্ছে আর, আর ফিল্ডের উপর কাজ করছে, তাহলে ফিল্ডটা যদি আর হয়, তাহলে আর ক্রস আর এর এলিমেন্টকে আর এ নিয়ে যাবে। তো দেখো তো প্লাস দিয়ে আমরা কি করি, আমরা দুটো এলিমেন্ট নিচ্ছি, হ্যাঁ, এখান থেকে একটা এলিমেন্ট নিচ্ছি 2, এখান থেকে একটা এলিমেন্ট নিচ্ছি 3। জানো প্লাস অফ 2,3 কত হয়? প্লাস হচ্ছে এটা ম্যাপিং। কেন? আর ক্রস আর এর এলিমেন্টকে কিভাবে লিখতে হয়? আর ক্রস আর মানে এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, আর 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 এর এলিমেন্ট, তাহলে তাকে লিখতে হয় এরকম ভাবে 2,3, প্রথম 2টা আর এ আছে, পরের 3টা আর এ আছে, তাহলে প্লাস অফ 2,3 মানে জানো কি? 5। 5। যদি বলি প্লাস অফ 4,5, 9, প্লাস অফ 3,4, 7। তাহলে প্লাস কি? প্লাসের কাজ কি? প্লাস হচ্ছে একটা ম্যাপিং। আমরা ছোটবেলা থেকে কিভাবে পড়ে এসেছি? আমরা 2 + 3 = 5 পড়ে এসেছি, কিন্তু বিষয়টা একই, যে প্লাস অফ 2,3 মানে 2 আর 3 এর যোগফল, প্লাস অফ 3,4 মানে 3 আর 4 এর যোগফল। তো এটাই হচ্ছে প্লাস। তাহলে প্লাস কি করছে? প্লাস 3 আর 4 কে
কম্বাইন করে যে দুটো সেট, একটা সেট থেকে 3 আছে একটা সেট থেকে 4 আছে, তাদেরকে একত্রিত করে সাথে নিয়ে যাচ্ছে, প্লাস আর ক্রস আর কে আর এ নিয়ে যাচ্ছে। দেখো এই যে ফিল্ডে কি করছিলাম, ফিল্ডে এই যে ফিল্ডের যখন উদাহরণগুলো দিচ্ছিলাম তখন প্লাসের কাজ কি ছিল, এ আর বি তাদেরকে যোগ করে এ প্লাস বি কে ফিল্ডে নিয়েছে। এ হচ্ছে একটা এলিমেন্ট ফিল্ডের, বি হচ্ছে একটা এলিমেন্ট ফিল্ডের, তাহলে এ প্লাস বি করছে, এ ফিল্ডে আছে বি ফিল্ডে আছে, তাদেরকে ফিল্ডে নিয়ে যাচ্ছে। তার মানে প্লাসের কাজ হচ্ছে এফ ক্রস এফ এর এলিমেন্টকে এফ এ নিয়ে যাওয়া। কেন, এই যে এফ এর এলিমেন্ট এফ এর এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে এ, এখানে বি আছে, তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এ প্লাস বি ফিল্ডে নিয়ে যাচ্ছে। সিমিলারলি ডটের কাজও একই, বাইনারি কম্পোজিশনের কাজই হচ্ছে একই। ডটের কাজ কি, ডট যদি একটা বাইনারি কম্পোজিশন হয় তাহলে ডটের কাজ বলো, ডট ধরো বলছি আর ক্রস আছে, আর এর এলিমেন্টকে কোথায় নিয়ে যাবে, আর এ। কেন, ডট অফ, ডট মানে গুণ, ধরো আমি বললাম 2,3, তাহলে ডট কোথায় নিয়ে যায় 2,3 কে, 6 6, কারণ 2 আর 3 এর গুণফল, এটা মানে আর কিছুই না, এটা মানে 2 × 3, 2 আর 3 এর গুণফল 6। ডট অফ 4,5 20, তাহলে 4 কোথায় আছে, আর এ, 5 কোথায় আছে, আর এ, তাহলে আর ক্রস আর তাদের এলিমেন্টকে 20 তে নিয়ে গেল, 20 কোথায় আছে, আর এ, তাহলে আর ক্রস আর এর এলিমেন্টকে আর এ নিয়ে গেল, দুটো সেট থেকে একটা সেটে নিয়ে গেল, সেই জন্য তাকে বলা হয় বাইনারি। বাই মানে 2, হ্যাঁ, বাইনারি কেন বলা হয়, দুটো সেটের এলিমেন্টকে একটা সেটে নিয়ে গেল, এই জন্য বলা হয় বাইনারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধরো যে প্লাস আর ডট বাদ দিয়েও কিন্তু অনেক কম্পোজিশন হয়, তাদের রেসপেক্টেও যদি ওই 10টা প্রপার্টি প্লাস ডিস্ট্রিবিউটিভ, তাহলে কিন্তু একটা ফিল্ড হয়। যেমন ধরো আমি একটা কম্পোজিশন বলছি, ধরো প্লাস, হ্যাঁ প্লাস না বলে এরকম একটা স্টার দিয়ে বলছি, প্লাস মানে তো যোগ আর ডট মানে গুণ, ধরো স্টার এফ ক্রস এফ এর এলিমেন্টকে এফ এ নিয়ে যাচ্ছে, হ্যাঁ সাপোজ এইভাবে, ধরো স্টার অফ এ কমা বি, এই যে এ কমা বি, বা এইভাবে লেখা হয় পরবর্তীকালে সেটাকে এ স্টার বি, ব্যাপারটা একই। স্টার অফ এ কমা বি মানে এ স্টার বি, এ আর বি এর কম্পোজিশন স্টার। ধরো আমি কাউকে বললাম যে এ প্লাস বি প্লাস 1, এটাও কিন্তু একটা কম্পোজিশন, এটা কিন্তু যোগ না, এটা কি করছি, এটা এ আর বি যোগ করার পর আবার এক যোগ করছি। ধরো এই ফিল্ডটা না বলে আমি এটা আর বলে দিচ্ছি, আরো স্পেসিফিক করে দিচ্ছি, এটা ধরো আর, আর ক্রস আর, সেখান থেকে আর এ নিয়ে গেল, তো এটাও কিন্তু একটা কম্পোজিশন। এটা কি আজকে, এটা হচ্ছে ধরো আমি যদি কাউকে বলি স্টার অফ 2,3, তাহলে কি করবে, 2 স্টার 3 মানে এখানে কত হবে, এটা কিন্তু যোগ না, এটা কি হচ্ছে 2 2 প্লাস 3 প্লাস 1, দ্যাট মিনস 6। তাহলে এরকম কম্পোজিশনও কিন্তু হয়। এবার বিষয়টা হচ্ছে প্লাস আর ডট বাদ দিয়ে যদি অন্য দুটো কম্পোজিশন নেয়, সেই কম্পোজিশনের রেসপেক্টে যদি 11টা প্রপার্টি ফুলফিল করে, তাহলে সেটাকে আমরা ফিল্ড বলবো। কিন্তু মেনলি 99% কেসের ক্ষেত্রে ফিল্ডটা ওটা একটু জটিল হয়ে যাবে, আরো বেশি সেগুলো মনে রাখার অসুবিধা ছিল না। আমরা নর্মালি যাকেই ফিল্ড বলি না, কোনো একটা সেটকে ফিল্ড বলি, সবসময় তখনই ফিল্ড বলার পরই এটা মাথায় ঢুকিয়ে নিবে যে ফিল্ড বলা মানে প্লাস আর ডটের রেসপেক্টেই বলছি, অন্যান্য কম্পোজিশন ইউজ করছি না, আনলেস যদি না দেওয়া থাকে কম্পোজিশনটা। ধরো কোনো কম্পোজিশন দেওয়া নেই, শুধু বলা হচ্ছে যে আর একটা ফিল্ড, দ্যাট মিনস আর ইজ এ ফিল্ড উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট। যদি বলছি সি একটা ফিল্ড, দ্যাট মিনস সি ইজ এ ফিল্ড উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট, আনলেস ইট ইজ গিভেন দ্যাট দ্য বাইনারি কম্পোজিশনস, ঠিক আছে, এটা যদি না মানে এটা যদি দেওয়া না থাকে যে বাইনারি কম্পোজিশনস আর ডিফাইন্ড অ্যানাদার ওয়ে, দেন দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ভেক্টর স্পেসে যেটা লাগবে সেটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন, এই জিনিসটা ভেক্টর স্পেসের ক্ষেত্রে লাগবে। কি লাগবে, এক্সটার্নাল কম্পোজিশন আছে। বাইনারি যেরকম ভাবে আমরা জানলাম, সেরকম এক্সটার্নাল একটা কম্পোজিশন আছে। কিরকম, ধরো এস হচ্ছে একটা সেট, ঠিক আছে, নন এমটি। আচ্ছা একটা কাজ করব, এস না বলে আমরা চেনা পরিচিত নাম দিই, তাহলে সুবিধা হবে আমাদের। ধরো আমরা বলছি যে একটা সেট হচ্ছে, দুটো সেট নি, হ্যাঁ, একটা সেট হচ্ছে ভি আর আরেকটা হচ্ছে এফ। পরে বলে দিচ্ছি ভি আর এফ কেন সেট দুটোর চিহ্নটা ওরকম ধরলাম, তার পিছনে একটা বিশাল কারণ আছে। যাই হোক, আপাতত জেনে নাও ভি আর এফ হচ্ছে দুটো নন এমটি সেট, দুটো, হ্যাঁ, দুটো সেট আলাদা আলাদা, ডিফারেন্ট। ঠিক আছে, এ ম্যাপিং যা ইচ্ছে নাম দিতে পারো, স্টার দিলাম, ঠিক আছে, এফ ক্রস ভি,
আচ্ছা, কারোর একটা মাইক অন আছে, মাইকটা বন্ধ করে দাও। সুমন, ঠিক আছে? এফ ক্রস ভি এর এলিমেন্ট কোথায় নিয়ে গেল? স্টার ভিতে নিয়ে গেল। ভালো করে ম্যাপিংটা দেখো, একটা ম্যাপিং, স্টার নাম দিচ্ছি, এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে গেল। এই ম্যাপিংটা ইজ সেড টু বি অ্যান এক্সটার্নাল অপারেশন বা এক্সটার্নাল কম্পোজিশন। এই ম্যাপিংটাকে বলা হয় এক্সটার্নাল কম্পোজিশন, ঠিক আছে? অফ এফ উইথ ভি। এফ এর এক্সটার্নাল কম্পোজিশন ভি এর সাথে। তাহলে এক্সটার্নাল কম্পোজিশন কি করছে? এক্সটার্নাল বাইনারি কম্পোজিশন কি করতো? বাইনারি কম্পোজিশন হচ্ছে দুটো সেম সেটের এলিমেন্টকে সেম জায়গায় নিয়ে যেত। এক্সটার্নাল কম্পোজিশন দেখো স্টার কি করছে? স্টার হচ্ছে এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাচ্ছে। তার মানে এফটা বাইরে থেকে একটা অন্য সেট হিসেবে কাজ করছে, এটা এক্সটার্নালি কাজ করছে। এর ভূমিকা কি? এফ এর ভূমিকা হচ্ছে, এফ হচ্ছে একটা এক্সটার্নালি বাইরে থেকে কাজ করে তার সাথে ভি সেটের এলিমেন্টকে কম্পোজিশন করে ভিতেই নিয়ে যাচ্ছে। এফ এর তাহলে এখানে এফ এর ডিউটি হচ্ছে বাইরে থেকে আসলো, ভি এর সাথে কম্পোজ করে ভিতেই নিয়ে গেল। এই জন্য এটাকে বলা হয় এক্সটার্নাল কম্পোজিশন। তাহলে স্টার কি করছে? ভি ক্রস এফ এর এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা এক্সটার্নাল কম্পোজিশন জানার পর ভেক্টর স্পেসে। হ্যালো স্যার। বলো। স্যার যদি স্যার এটা ভি ক্রস এফ হতো তাহলে কি অসুবিধা হতো? ভি ক্রস এফ তা হতো না, ওটাও হতো। ও তাহলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, হতো হতো হতো, ওটাও এক্সটার্নাল কম্পোজিশন হতো। মানে এক্সটার্নাল কম্পোজিশন অবশ্যই হতো, এক্সটার্নাল অবশ্যই হতো। যদি এরকম হতো যে ভি ক্রস এফ এর এলিমেন্টকে এফ এ নিয়ে যাচ্ছে, হতো। তাহলে উল্টো ভাবে কাজ করতো, ব্যাপারটা উল্টোই। তাহলে ভিটা এখানে এক্সটার্নালি কাজ করতো। স্যার এক্সাম্পল দিবেন তো না স্যার, এটার? স্যার বলছি যে স্যার মানে এটা যদি ভি ক্রস এফ টু ভি হতো তাহলে মানে ভি প্রবলেম হয়ে যেত। ক্রস এফ থেকে ভি না, তখন এটা এক্সটার্নাল, তখন ওটা হতো না। ও না, এটা হতো না। মানে মানে ম্যাপিংটা স্যার মানে কমিউনিকেট হ্যাঁ করে মানে হ্যাঁ, মানে কমিউনিকেট মানে করে দিলে ব্যাপারটা হবে না। হচ্ছে এক্সটার্নালি যে কাজ করছে সে লেফটে কাজ করবে, এটা একটা ব্যাপার আছে। লেফটে, রাইটে না, লেফটে কাজ করবে। রাইটে কাজ করলে সেটাকে তখন মডিউল বলা হয়, যেটা অন্য জিনিস। রাইটে কাজ করলেও হয়, সেটা ও মডিউল। লেফটে কাজ করবে মানে তোমার কোশ্চিনটা হচ্ছে, তুমি বলতে চাইছিলে স্যার যদি আমি ফিল্ডটাকে রাইটে লাগিয়ে দিই আর ভিটাকে যদি, মানে ফিল্ড এখানে এফ মানে আমি কি বোঝাতে চাইছি? এফ মানে এখানে ফিল্ড, আর কিছুই না। এখানে আর ফিল্ড, ভি মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভেক্টর স্পেস, এটাই হচ্ছে ব্যাপার। আমি এখন ডেফিনেশন দেখাবো, তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এফটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, ভিটাকে বাঁ দিকে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যদি তুমি এটা করো দেন হবে, যে ভি বাঁ দিকে এফ এর সাথে গুণ করে, এটা আলাদা ব্যাপার, এটা সেট। হ্যাঁ, ওটা ওটা নিচেরটাই বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা হবে না, এটা হবে না, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, কি বলো উদাহরণ, কিরকম উদাহরণ চাও বলো? ধরো R2, হ্যাঁ জানো R2 তে কারা থাকে? R2 মানে কি? R2 মানে কেউ জানো? আর ক্রস আর। আর ক্রস আর জানো? R2 তে কারা থাকে? কারা থাকে? এই টাইপের এলিমেন্ট গুলো, A, B পেয়ার আকারে। আর ক্রস আছে, A আর এ আছে, B আর এ আছে, এই যে আর ক্রস আর। তো R2 থেকে একটা এলিমেন্ট নেবো, ধরো 2, 3 R2 তে আছে, হবে? 2 আর এ আছে, 3 আর এ আছে, আর ক্রস আর। যদি কাউকে বলতাম R3 থেকে এলিমেন্ট নাও, কি হতো? আর তিনটা সেরি এ বি সি আর ক্রস আর। তার মানে এ বি সি এইভাবে হতো। যাই হোক, তো আমরা এখানে R2 তে আসি, 2, 3। ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরলাম R2 টা হচ্ছে ভি, ঠিক আছে? R2 টা কত? ভি। আর আর হচ্ছে একটা সেট যেটা হচ্ছে এফ। তাহলে আর হচ্ছে এফ, R2 হচ্ছে ভি। তাহলে এক্সটার্নাল কম্পোজিশন কি বলেছি? স্টার হচ্ছে এমন একটা কম্পোজিশন যেটা এফ ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে যায়। দেখো তো, একটা এলিমেন্ট নিলাম, হ্যাঁ, আর থেকে বা এফ থেকে, ধরো 5। আচ্ছা, 5 স্টারটাকে বললাম ডট, হ্যাঁ গুণ, এই যে স্টার সেটাকে বললাম গুণ, ডট। দেখো তো 5 এর সঙ্গে যদি, এই যে 5 হচ্ছে এফ এর এলিমেন্ট, তার সাথে যদি ভি এর এলিমেন্ট গুণ করি, ভি মানে এখানে কাকে ধরেছি?
দেখে নাও, এই যে এফ মানে আর, ভি মানে R2, যদি গুণ করি কেউ বলতে পারে 5 এর সঙ্গে 2 × 3 গুণ করলে, গুণ দেওয়াটা বোকা বোকা লাগছে। 5 × 2,3 জানো কত হয় গুণ করলে? স্যার 10,15 10,15 10,15, তাহলে এটা ভি এর এলিমেন্ট মানে R2, ভি মানে R2, এটা মাথায় রাখবে। যেখানে ভি দিয়েছি তার মানে বুঝে নেবে R2, আর যদি এফ দিই তার মানে আর। অবশ্যই আমরা জানি 10,15 কার এলিমেন্ট? এফ এর না R2 এর এলিমেন্ট না ভি এর এলিমেন্ট? এটা R2 এলিমেন্ট ভিজে। ভি স্যার R2 তাহলে ভি ভি এর এলিমেন্ট। তাহলে এফ এর এলিমেন্ট নিলাম, তার সাথে ভি এর এলিমেন্ট ক্রস করলাম, কোথায় গেল? ভিয়ে গেল। ভি এ গেল। তাহলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল কম্পোজিশন। ডট গুণ করলাম, জাস্ট গুণ, ডট ডট। হ্যাঁ বলো। স্যার বলছি এটা যদি 2,3 × 5 করতাম তাও তো স্যার ভিএ আসতো। অবশ্যই হতো, এই ক্ষেত্রে অবশ্যই হতো, মানে এটা অবশ্যই হতো, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে ওটা হওয়া মানেই যে সেটা এক্সটার্নাল কম্পোজিশন সেটা না। ঠিক আছে, এখানে সবসময় লেফটে হতে হয়। মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতো, আমরা ভেক্টর স্পেস খুঁজতে যাচ্ছি। এই ক্ষেত্রে হয়তো হয়, অনেক ক্ষেত্রে হয় না, সেই সমস্ত ক্ষেত্রগুলো এখানে আলোচনা করছি না আমরা। মানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ভেক্টর স্পেসের ক্ষেত্রে শুধুমাত্র আলোচনা করছি এইটা নিয়ে, বাকি অন্য কিছু আমাদের দরকার নেই। সেই জন্য ডান দিকে হলে কি হতো না হতো এগুলো নিয়ে আলোচনা করবো না। ভেক্টর স্পেসের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, বাঁ দিকে এফ থাকবে, ডান দিকে ভি থাকবে, তাদের ক্রস বা তাদের এলিমেন্টকে, তাদের ইয়েকে ভিতে নিয়ে যাবে, এটা খালি মাথায় রাখবে। ঠিক আছে, চলে আসি ভেক্টর স্পেসের ডেফিনেশনে। এইবার আমরা মূল জায়গায় আসলাম। এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করছিলাম সেগুলো সব ভেক্টর স্পেসে আসার আগের জিনিস। এবার মেন জায়গায় আমরা আসি। ধরো ভি হচ্ছে একটা নন এমটি সেট। আচ্ছা, ভি কেন নিচ্ছি? ভি ফর ভেক্টর ভেক্টর স্পেস, এই কারণে সব সময় ফার্স্ট যে অ্যাবরিভিয়েশনটা সেটা মাথায় রাখবে, ওটা দিয়ে বোঝা যায় যে কোনটা কি সেট। নন এমটি সেট, ঠিক আছে। আচ্ছা, ভি ইজ সেড টু বি, ভি কে বলা হবে এ ভেক্টর স্পেস, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু, আচ্ছা সংক্ষেপে বলে দিচ্ছি WRT, উইথ রেসপেক্ট টু একটা বাইনারি কম্পোজিশন প্লাস, প্লাস মানে অ্যাডিশন, আরেকটা এক্সটার্নাল কম্পোজিশন অ্যান্ড অ্যান এক্সটার্নাল কম্পোজিশন, একটা বাইনারি একটা এক্সটার্নাল অপারেশন, ঠিক আছে, বা কম্পোজিশন। কম্পোজিশন ডট একটা প্লাস, প্লাস হচ্ছে বাইনারি, ভালো করে মাথায় রাখবে, ডট হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে। তাদের রেসপেক্টে ইফ, আচ্ছা ওভার, সরি, এ ফিল্ড, একটা ফিল্ডের ওপর, একটা ফিল্ড দরকার। কেন ফিল্ড দরকার বুঝতে পারছো? কারণ এক্সটার্নাল কম্পোজিশনের জন্য আমাদের কি লাগবে, এখানে একটা ফিল্ড লাগবে। সেই কারণে যে কোনো ভেক্টর স্পেসের ডেফিনেশন দিতে গেলে ফিল্ড হচ্ছে খুব জরুরি। ফিল্ড ছাড়া যে কোনো ভেক্টর স্পেসকে আমরা ডিফাইন করতে পারবো না, একটা ফিল্ড দরকার। ইফ দ্য ফলোয়িং কন্ডিশনস হোল্ড, এবার কন্ডিশনগুলো যখন আমি দেব তখন কিন্তু ফিল্ডের কন্ডিশনের সাথে গুলিয়ে ফেলবে না। অনেক কন্ডিশন কিন্তু এরকম আছে যেগুলো ফিল্ডের মতোই, কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এক এক করে কন্ডিশনগুলো আসি। নাম্বার 1, ফার্স্ট কন্ডিশন। যেহেতু এখানে একটা কনফিউশন তৈরি হবে, কেন বলেন? এখানে দুটো সেট আছে, একটা ভি সেট একটা এফ সেট। যখনই আমি ভি সেটের এলিমেন্ট নেব না, তখন আমি এরকম নেব, আলফা বিটা এরা সব ভি সেটে ধরবো। আর যদি এফ সেটের এলিমেন্ট নিই তাহলে এ বি সি, তাহলে আর কনফিউশন হবে? আর কনফিউশন তৈরি হবে? কনফিউশন না স্যার। বুঝতে পারলে আমার কথাটা? যখনই আমি ভি সেটের এলিমেন্ট নেব তখন এলিমেন্টগুলোকে বলবো আলফা বিটা গামা ডেল্টা, এই গ্রিক লেটারে। আর যখনই আমি এফ এর এলিমেন্ট নেব তখন আমি বলবো এ বি সি ডি এরকম। তাহলে কোনো কনফিউশন নেই, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো কোনটা এফ এর এলিমেন্ট কোনটা ভি এর এলিমেন্ট। আচ্ছা, এফ মানে ফিল্ড। ফিল্ড কিন্তু নিজে 10টা প্রপার্টি ফুলফিল করে, প্লাস একটা 11 নম্বর ডিস্ট্রিবিউশন, এটাও মাথায় রাখতে হবে। সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি আজকে। 11টা প্রপার্টি কি কি? প্লাসের রেসপেক্টে 5টা,
ডটের রেসপেক্টে 5টা, আর প্লাস আর ডট মিলিয়ে একটা। প্লাসের রেসপেক্টে কি কি আছে? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, জিরো এলিমেন্ট, অ্যাডিটিভ ইনভার্স, কমিউটেটিভ। ডটের রেসপেক্টে কি আছে? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, যে কোনো নন জিরো এলিমেন্টের ইনভার্স আছে, কমিউটেটিভ, আর এগুলো মিলে ডিস্ট্রিবিউশন। তাহলে অলরেডি 11টা প্রপার্টি কিন্তু ফিল্ডে থাকে। এবার ভি হচ্ছে এমন একটা সেট, সেই ভি সেটটাকে আমরা বলছি ভেক্টর স্পেস। আমরা কাকে ভেক্টর স্পেস বলছি? ভি কে। কার রেসপেক্টে? একটা বাইনারি কম্পোজিশন প্লাস আর একটা এক্সটার্নাল কম্পোজিশন ডট। কখন? যদি কতগুলো কন্ডিশন হোল্ড করে। কি কন্ডিশন দেখে নাও ভালো করে। 1 নম্বর, আলফা যদি ভিতে থাকে আর বিটা যদি ভিতে থাকে, তাহলে আলফা প্লাস বিটা ভিতে থাকবে। কন্ডিশনটা কি খুব চেনা পরিচিত কন্ডিশন লাগছে? বুঝতে পারছো কোন কন্ডিশন? প্রপার্টি, ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি। আচ্ছা, ভি এর ক্লোজার কিন্তু ভি সেটের ক্লোজার প্রপার্টি অ্যাডিশনের রেসপেক্টে। ক্লিয়ার? আমি আর লিখছি না প্রপার্টিগুলোর নাম। 2, দেখো কন্ডিশনগুলো আমি বললাম না একবারে সেম, অনেকটা সিমিলার। আলফা প্লাস বিটা প্লাস গামা আর আলফা প্লাস বিটা প্লাস গামা ফর অল আলফা বিটা গামা যদি ভিতে থাকে তাহলে সেম। কি প্রপার্টি এটা? কোন কন্ডিশন? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নম্বর, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। আচ্ছা, এটাকে বলা হয়, আচ্ছা এলিমেন্টটাকে বলছি থিটা, ভিতে থাকবে। থিটা কি? থিটাকে বলা হয় নাল ভেক্টর বা জিরো ভেক্টর। মনে আছে ফিল্ডের ক্ষেত্রে একটা জিরো এলিমেন্ট হয়েছিল? ফিল্ডের জিরো এলিমেন্টটাকে আমরা কি দিয়ে লিখি? আমরা সিম্পল জিরো দিয়ে। আর ভি এর জিরো এলিমেন্টটাকে থিটা। দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে। এটা জিরো, এটাও জিরো। এটা হচ্ছে ফিল্ডের, আর এটা জিরো কার? ভেক্টর স্পেসের। ভেক্টর, জিরো ভেক্টর। তাহলে ফিল্ডের জিরো এলিমেন্টকে সিম্পল জিরো দিয়ে লিখবো যেভাবে আমরা লিখি, আর ভেক্টর স্পেসের জিরো এলিমেন্টকে আমরা থিটা দিয়ে ডিনোট করব। ঠিক আছে? তো জিরো এলিমেন্টের কাজ কি বলো? একই টাইপের কাজ। ফিল্ডে যেরকম ভাবে কাজ করছিল এটাও এরকম কাজ করবে। তাহলে কাজ কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে আলফা ভি এর এলিমেন্ট, তার সাথে থিটা ভি এর এলিমেন্ট যোগ করলে কত ফোন হবে? করছে। আচ্ছা, সাউন্ডটা মিউট করে রাখো প্রত্যেকে। আলফা ভি এর এলিমেন্ট, তার সাথে যদি থিটা যোগ করি তাহলে কি হবে? আলফাই হবে। আচ্ছা, যেখানে আলফা কার এলিমেন্ট? ভি এর। বুঝতে পারা গেছে কি? 4 নম্বর, ফর ইচ আলফা যদি ভিতে থাকে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস আলফা। হ্যাঁ, এটাও ভিতে থাকতে হবে সাজ দ্যাট আলফার সাথে মাইনাস আলফা যোগ করলে কত হবে? কে বলতে পারে? থিটা, নাল ভেক্টর থিটা। নাল ভেক্টর। থিটা অনেকটা ফিল্ডের মতোই ব্যাপারটা, কিন্তু ভেক্টরের যেরকম ব্যাপারগুলো ফিল্ডেও একই ব্যাপার। আচ্ছা, হয়ে গেল। তাহলে 5 নম্বর লাস্ট প্রপার্টি, আলফা প্লাস বিটা যোগ করো আর বিটা প্লাস আলফা যোগ করো, বলছে সেম। আচ্ছা, তোমরা কথা বলে মাইকটা বন্ধ করে দিবে। হ্যাঁ, এটাকে কি প্রপার্টি? এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। এই প্রপার্টিটাকে বলে কমিউটেটিভ। তাহলে প্লাসের রেসপেক্টে এই 5খানা প্রপার্টি ফুলফিল করতে হবে ভেক্টর স্পেসে। এই একই প্রপার্টিগুলো কিন্তু ফিল্ডের রেসপেক্টে হচ্ছিল না? একই জিনিস, জাস্ট ওটা জিরো বলছিলাম, এটারও জিরো এলিমেন্ট থিটা। ওটারও যেরকম এ এর একটা মাইনাস এ আছে, এখানে আলফার সাথে মাইনাস আলফা যোগ করলে থিটা হয়। একই বিষয়, একই জিনিস, 5টা বাইনারি। আচ্ছা, বাইনারি কেন বলো তো? এটাকে বলছে প্লাসটাকে কেন বাইনারি করছে? দেখো তো, এখানে কোথাও বাইরে থেকে এফ আসেনি। এখানে কি হয়েছে? ভি ক্রস ভি এর এলিমেন্টকে ভিতে নিয়ে গেল। দেখো, এই যে ভি এর এলিমেন্ট, সব ভি এর এলিমেন্ট, কিন্তু এখানে সব ভি এর এলিমেন্ট কাজ করছে। ঠিক আছে? বাইরে থেকে কোনো কিছু আসেনি। এইবার শুরু হবে হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে 6 থেকে। আচ্ছা, এক্সটার্নাল কি? এক্সটার্নালের কাজ কি বলো? প্রথমে এফ, তারপরে ভি, তাদের এলিমেন্টকে কোথায় নিয়ে যাবে? ভিতে। সি ফিল্ডের এলিমেন্ট। ঠিক আছে? সি হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, আর আলফা হচ্ছে ভি এর এলিমেন্ট। সি ইন্টু আলফা, আমরা ইন্টুটা লিখি না। কোথায়? কে বলতে পারে কোথায় থাকবে? ভেক্টর বেসে ভিতে থাকবে থাকবে, ভিতে স্যার, ভিতে থাকবে। বিষয়টা বোঝো। সি ফিল্ডে, ফিল্ড বাঁ দিকে আছে। এই দেখো ফিল্ড বাঁ দিকে, এই যে ফিল্ড। সি হচ্ছে ফিল্ডের, তাহলে এটা হচ্ছে ফিল্ডের বাঁ দিকে। ক্রস ইনটু আলফা কোথায় আছে? ভিতে। কোথায় নিয়ে যাবে? এফ ক্রস ভি এর এলিমেন্টকে ডট কোথায় নিয়ে যায়?
এই যে এক্সটার্নাল ভিতে। কম্পোজিশন ডট ভিতে নিয়ে যাও। ভিতে স্যার তাহলে ভিতে সি আলফা কোথায় থাকবে তাহলে ভিতে ভিতে বুঝাতে পেরেছি 7 নাম্বার 7 সি ফিল্ডের এলিমেন্ট ডি ফিল্ডের এলিমেন্ট এ বি সি ডি এগুলো সব ফিল্ডের ঠিক আছে সি ফিল্ডের ডি ফিল্ডের সি ইন্টু ডি আলফা ইজ ইকুয়াল টু সিডি ইন্টু আলফা ফর অল সি আর ডি ফিল্ডে আলফা ভিতে কি করলাম ভালো করে লক্ষ্য করো কি করলাম আচ্ছা সিটাকে বাদ দাও সিটা নিজেদের খাতায় আঙ্গুল দিয়ে চেপে দাও সি এটাকে বাদ দাও এটাকে মনে করো বন্ধ সি বাদ দিয়ে ডি আলফা কোথায় থাকবে বলো তো ডি কার এলিমেন্ট ডি বলো ফিল্ডের এলিমেন্ট ডি ফিল্ডের ফিল্ডের স্যার ফিল্ডের এলিমেন্ট তাহলে তোমরা বলো ডি আলফা কোথায় থাকবে ডি হচ্ছে ফিল্ডের আলফা হচ্ছে ভিতে তাহলে ডি আলফা কোথায় থাকবে ভিতে স্যার ভিতে আচ্ছা তাহলে ডি আলফা এবার ভি এর এলিমেন্ট আচ্ছা সি ফিল্ডের এলিমেন্ট ডি আলফা ভি এর এলিমেন্ট তাদের গুণফল কোথায় থাকবে ভিতে থাকবে ভিতে। ভিতে থাকবে বুঝতে পেরেছি তাদের গুণফল ভিতে থাকবে আচ্ছা এবার সিডি ইনটু আলফা সিডি সি ফিল্ডের ডি ফিল্ডের সিডি কোথায় থাকবে দুটো ফিল্ডের এলিমেন্টকে গুণ করো তো ফিল্ডের 6 নম্বর ফিল্ডে থাকবে স্যার ফিল্ডের 6 ফিল্ডে দুটো ফিল্ডের এলিমেন্টকে গুণ করো ফিল্ডে থাকবে হ্যাঁ ফিল্ডে। আর আলফা হচ্ছে ভিতে তাহলে এবার বলো সিডি ইনটু আলফা কোথায় থাকবে ভিতে। তাহলে দেখলে লেফট হ্যান্ড সাইডের এলিমেন্টটাও ভিতে, স্যার। ভিতে লেফট হ্যান্ড সাইডের এলিমেন্টটাও ভিতে এই যে এটা রাইট হ্যান্ড সাইডের এলিমেন্ট এটা লেফট হ্যান্ড সাইডের এলিমেন্ট দুটোই ভিতে এটাও ভিতে এটাও ভিতে বলছি এটা সমান হবে 7 নম্বর প্রপার্টি বলছি এটা সমান হবে সি ইনটু ডি আলফা আর সিডি আলফা এটা সমান এটা কিন্তু সব ভি এর এলিমেন্ট 8 সি প্লাস ডি ইনটু আলফা is equal to C alpha plus D alpha for all কে বলতে পারে CD কোথায় আছে তাহলে ফিল্ডে আর আলফা বি তে 9 নম্বর ঠিক আছে নাম্বার 9 নাম্বার 9 C into alpha plus beta is equal to C alpha plus C beta কে বলতে পারে এখানে কোনটা ফিল্ডের এলিমেন্ট কোনটা ভেক্টর স্পেসের সিটা ফিল্ডের স্যার আলফা বিটাটা ভেক্টর স্পেস সিটা ফিল্ডে আলফা বিটা দুটো কন্ডিশনের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু এখানে সি আর ডি দুটো ফিল্ডে নিয়েছি তাহলে সি আর ডি যদি ফিল্ডে থাকে সি প্লাস ডি ফিল্ডে থাকবে ফিল্ডের এলিমেন্ট সি প্লাস ডি ফিল্ডে তার সাথে আলফা তাহলে সি প্লাস ডি ফিল্ডের তার সাথে আলফা কোথায় থাকবে আলফা ভি তে তাহলে ফিল্ড আর ভি এফ আর ভি তাহলে এই এলিমেন্টটা ভি তে থাকবে সিমিলারলি এখানে ফিল্ড এখানে আলফা ভি তে তাহলে এখানে এটা হচ্ছে ভি তে ডি আর আলফা ব্যাপারটা বোঝো খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝো সি ফিল্ডে ডি ফিল্ডে ঠিক আছে সি ফিল্ডে আছে ডি ফিল্ডে আছে তাহলে সি আর ডি যদি ফিল্ডে থাকে তাহলে ফিল্ডের ফার্স্ট প্রপার্টি তাদের যোগফল ফিল্ডে থাকবে তাদের যোগফল ফিল্ডে আছে তার সাথে আলফা গুণ করলাম ভি তে তাহলে সিডি সি প্লাস ডি ইনটু আলফা এটা ভি তে থাকবে ঠিক আছে বুঝতে পেরেছি এইবার এটা তাহলে ভি তে এই যে ভি এর এবার সি ফিল্ডে আলফা ভি তে তাহলে সি আলফা ভি তে আবার ডি ফিল্ডে আলফা ভি তে তাহলে ডি আলফাও ভি তে তাহলে সি আলফা আবার ভি তে ডি আলফা ভি তে তাদের যোগফল এই যে দুটো এলিমেন্টের যোগফল দুটো যদি ভি তে থাকে তাদের যোগফল ভি তে তার মানে সি আলফা প্লাস ডি আলফা ভি তে বুঝতে পেরেছো এই যে ভি তে তো এত কিছু করে কিন্তু ব্যাপারগুলো আসছে আর লাস্ট 10 নম্বর 1 into alpha is equal to alpha আলফা ভি এর এলিমেন্ট আর 1 কার এলিমেন্ট জানো 1 ফিল্ডের এলিমেন্ট ফিল্ডের শুধুমাত্র এলিমেন্টই না ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট অফ ফিল্ড কারেক্ট এই 10 খানা প্রপার্টি যদি ফুলফিল করে তাহলে ভি কে বলা হবে একটা ভেক্টর স্পেস কার রেসপেক্টে একটা বাইনারি কম্পোজিশন প্লাস একটা এক্সটার্নাল কম্পোজিশন ডট এই যে ডট দেখো এই যে সি আলফা ডট এখানে ডট গুলো আমি উজ্জ্বল রেখেছি কার ওভার ফিল্ড এফ দেখো ফিল্ড এখানে দরকার কিভাবে ডিনোট করা হয় জানো একটা ভেক্টর স্পেসে
vector space is denoted by v প্লাস ডট, এখানে f বলা হয়, বা বলা হয় এরকম ভাবে, f টাকে পরবর্তীকালে এরকম ভাবে বলে যে v প্লাস ডট, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার f, বা পরবর্তীকালে এরকম ভাবে বলা হয় অর v ওভার f, প্লাস ডট থেকে উজ্জ্ব রেখে দেয়। এবার তোমাদের একটু আগে যে কোশ্চেন করেছে স্যার ফিল্ডের রেসপেক্টে প্লাস আর ডটই কি খালি বলতে পারি না অন্যান্য দুটো বাইনারি কম্পোজিশন হলেও হয়, সেম কোশ্চেন এখানেও প্রযোজ্য। অনেকেই হয়তো বলতে পারো যে স্যার ভেক্টর স্পেসের ক্ষেত্রে শুধুমাত্র কি প্লাস আর ডটটাই নেব, না অন্য কম্পোজিশনও হতে পারে, যদি প্লাসের জায়গায় অন্য একটা বাইনারি কম্পোজিশন নিই, ডটের জায়গায় যদি অন্য একটা এক্সটার্নাল কম্পোজিশন নিই তাও হবে, কিন্তু মেনলি বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসে যদি কোনো ভেক্টর স্পেস বলা হয় তাহলে আমরা প্লাস বাইনারি আর ডট মাল্টিপ্লিকেশন এক্সটার্নাল হিসেবে ট্রিট করি। বাকি অন্য কম্পোজিশন রেসপেক্ট হবে ব্যাপারগুলো একটু জটিল হয়ে যায়, কারণ অন্য কম্পোজিশন প্লাস আর ডটটা যতটা সিম্পল, যতটা দেখে বোঝা যায় যোগ করা গুণ করা, অন্যান্য কম্পোজিশন বুঝতেই পারছো সেগুলো বারবার করে করতে হবে আমাদের, সেটা তুলনামূলক একটু হার্ড কঠিন। তো এই কারণে আমরা 99% কেসে প্লাস আর ডটটাকেই আমরা ধরে রাখি। তবে এটা না যে প্লাস ডট ছাড়া হয় না, হয়, অন্য কম্পোজিশন রেসপেক্টও হয়। প্লাসের বদলে যদি অন্য কেউ বাইনারি কম্পোজিশন নাও, ডটের বদলে যদি অন্য কেউ এক্সটার্নাল কম্পোজিশন নাও, তার রেসপেক্টে যদি 10টা প্রপার্টি ফুলফিল করে, দেন দ্যাট সেট উইল বি এ ভেক্টর স্পেস। হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। ক্লিয়ার? এই 10টা কন্ডিশন একেবারে মুখস্থ করে নিতে হবে। যেরকম ভাবে নিজেদের নাম, ঠিকানা, বাবার নাম সবার মুখস্থ আছে, সেরকম ভাবে 10টা কন্ডিশন মুখস্থ করে নিতে একবারে। যেরকম ভাবে হিন্দি গান দেখবে অনেকে শোনে, হিন্দি গান, বাংলা গান সব মুখস্থ করে নেয়, ইংলিশ গান অনেকে মুখস্থ করে নেয়, সেরকম ভাবে গানের মতো প্রতিদিন 10টা করে প্রপার্টি, প্রতিদিন এই প্রপার্টিগুলো প্রতিদিন শুনতে হবে, প্রতিদিন দেখতে হবে, এরকম ব্যাপার। যদি রেকর্ডিং শোনো প্রতিদিন শুনতে হবে, যদি বই দেখো প্রতিদিন দেখতে হবে 10টা প্রপার্টি। হ্যাঁ, কোনো বইতে হয়তো 8-এর জায়গায় 9 আছে, 9-এর জায়গায় 8 আছে, সেগুলো হয়তো বই টু বই ভ্যারি করতে পারে, কিন্তু এই 10টা কন্ডিশন আমাদের লাগবেই যতদিন অবধি আমরা লিনিয়ার অ্যালজেব্রা এই কোর্সটা পড়বো বা এই কোর্সটা আমরা করবো, ততদিন অবধি আমাদের এই 10টা প্রপার্টি কাজে লাগবে সবসময়। আমি কিন্তু ফাট করে বলে দেবো যে বলো 1 নম্বর প্রপার্টি, 2 নম্বর, কাউকে হয়তো বললাম যে 3 নম্বর বলো, কাউকে বললাম 5 নম্বর বলো, তাহলে বারবার করে বলছি এই 10টা প্রপার্টি কিন্তু তোমাদেরকে একেবারে মুখস্থ করে নিতে হবে। আমি বুঝিয়ে দিলাম, এবার মুখস্থ করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো প্রপার্টি আমি যখনই ধরবো তখনই যাতে সঙ্গে সঙ্গে বলে দিতে পারো। ঠিক আছে? কিছু ভেক্টর স্পেসের উদাহরণ দেখব। ঠিক আছে, কিছু ভেক্টর স্পেসের আমরা এবার উদাহরণ আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে একটা জিনিস তো খুব পরিষ্কার যে ভেক্টর স্পেসের দুটো জিনিস করতে হচ্ছে। একটা হচ্ছে ভেক্টর স্পেসের জন্য একটা সেট লাগছে ভি, আর একটা ফিল্ড লাগছে। কম্পোজিশন সব জায়গাতেই মোটামুটি আমরা প্লাস, বাইনারি আর ডট হচ্ছে এক্সটার্নাল ধরবো। একটা জিনিস একটু বলে রাখি ছোট করে নোট দিয়ে, যে এই যে ভি মানে ভেক্টর স্পেসের এলিমেন্টকে জানো কি বলা হয়? দ্য এলিমেন্টস অফ ভেক্টর স্পেস। ছোটবেলা থেকে দেখবে তোমরা দুটো জিনিস পড়ে এসছো খুব, একটা হচ্ছে স্কেলার, একটা ভেক্টর ফিজিক্সে। ভেক্টর স্পেসের এলিমেন্টকে না ইজ কল্ড ভেক্টর, যার মান, ম্যাগনিটিউড, তাই তো, মান আছে, ম্যাগনিটিউড আর ডিরেকশন, দিক দুটোই আছে। অ্যান্ড দ্য এলিমেন্টস অফ ফিল্ড তাকে কি বলা হয় জানো? কে বলতে পারে? ভেক্টর স্পেসের এলিমেন্টকে ভেক্টর বলা হয়, স্কেলার বলা হয়। স্কেলার, কারেক্ট, স্কেলার। সেই জন্য অনেক বইতে যদি ভেক্টরকে এইভাবেও লেখে না, তাতে কোনো মানে চিন্তা করার কিছু নেই, এইভাবেও লিখতে পারো অনেক বইতে। ফিল্ডের এলিমেন্টকে সি দিয়ে তার সাথে আলফা, এরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই কিছু। যাই হোক, তো এই উপরে তীর চিহ্ন ওগুলো সব ফিজিক্সে ইউজ করা হয়, আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে জাস্ট আলফা, বিটা, গামা এগুলো বলা হয়। কিছু এক্সাম্পল দিই, খুব ঠান্ডা মাথায় এক্সাম্পল গুলো ভেরিফাই করতে হবে সবাইকে, আমিও করবো তোমরাও করবে। ঠিক আছে, ভেরিফাই করা মানে এই 10টা প্রপার্টি কিন্তু এখন প্রত্যেকটা ক্ষেত্রে এত সম্ভব না। প্রত্যেকটা উদাহরণের জন্য যদি আমি 10টা করে প্রপার্টি ভেরিফাই করতে যাই তাহলে কিন্তু প্রচুর টাইম লাগবে। আমি জাস্ট তোমাদের উপর ছেড়ে দেবো, তোমরা বাড়িতে ঠান্ডা মাথায় চেক করবে। আমি কিন্তু কিছু বলবোই, বাকি তোমরা কিন্তু বাড়িতে চেক করবে, এবং যে যত তাড়াতাড়ি মানে বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে সে তত তাড়াতাড়ি ভেরিফাই করতে পারবে। 1 নম্বর, ধরো
এটা হচ্ছে ফিল্ড, হ্যাঁ। আর ফিল্ডটা কি নিয়েছি? রিয়াল নাম্বার নিতে পারি, রিয়াল নাম্বার ফিল্ড হয় তো, জানা আছে তো আমাদের এটা। আর ভিটাকেও আর নিলাম। আচ্ছা, কোথাও কিন্তু আমি বলিনি যে ভি আর এই যে ভি আর এফ শুড বি ডিস্টিংক্ট, আমি কিন্তু কোথাও বলিনি, আলাদা আলাদা বলেছি। হতেই পারে, সেম সেট হতে পারে, না হওয়ার কিছু নেই, খালি 10টা কন্ডিশন স্যাটিসফাই করছি কিনা দেখতে হবে। তাহলে এফ হচ্ছে ফিল্ড, আর একটা ফিল্ড হয়, আর ভি হচ্ছে একটা নন এমপ্টি সেট, রিয়াল নাম্বারের সেট। আমরা চেক করব যে ভি মানে আর ইজ এ ভেক্টর স্পেস ওভার আর হয় কিনা উইথ রেসপেক্ট টু প্লাস আর ডট। তো তোমাদের কি কি ভেরিফাই করতে হবে? তাহলে ফিল্ডটাও আর, সেটটাও আর, তাহলে এই যে 10টা প্রপার্টি সেটা ফুলফিল করছে কিনা। আর এর ক্ষেত্রে 1 2 3 4 5 হয়, প্রথম 5টা মানে আর, মানে এখানে ভি হিসাবে পাবো, ভিটাকে আর হিসাবে পাবো, এফটাও আর ভিটাও আর। তাহলে যখনই আমি বলবো যে ভি তার মানে আর, যখনই বলবো এফ তখনও আর, ফিল্ডটাও আর, সেটটাও আর। প্রথম 5টা প্রপার্টি হোল্ড করে। হ্যাঁ স্যার হ্যাঁ করে, স্যার, করবে। কেন আর কমা প্লাসটা কমিউটেটিভ গ্রুপ হয়। কারেক্ট, যদি কেউ গ্রুপ পড়ে থাকো তাহলে আর প্লাসটা যেহেতু কমিউটেটিভ গ্রুপ, সেই যাই হোক, তো ওটা নিয়ে আমি এখন গ্রুপে আমি বলছি না, অনেকে হয়তো জানো না গ্রুপ, সেই নিয়ে স্যার 10 নম্বর প্রপার্টিটা হল করবে এটা। না। আগে 5টা, আপাতত প্রথম 5টা আগে, 10 নম্বরটা পরে আসছে। 5টা করছে কিনা বলো, প্রথম 5টা মানে আমি বলতে চাইছি যে আর এর এলিমেন্ট যোগ করো, আরে অ্যাসোসিয়েটিভ আরে, আমি তো বুঝিয়ে দিয়েছিলাম। কে বলতে পারে আর এর নাল ভেক্টর কত হবে? স্যার জিরো। 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 জিরো হচ্ছে রিয়েল নাম্বার। যে রিয়াল, যেহেতু রিয়ালে আছে, আরে আছে, তো চিন্তার কিছু নেই, যে কোনো জিরো হচ্ছে নাল ভেক্টর, কারেক্ট। আচ্ছা, তারপর যে কোনো এলিমেন্টের সঙ্গে তার মাইনাস দিয়ে যোগ করবো, জিরো পেয়ে যাবো। আলফা প্লাস বিটা যে কোনো দুটো এলিমেন্ট নাও, তাদের যোগ করো আর উল্টে দাও, যোগ করো, সেম। আচ্ছা, 5টা প্রপার্টি প্রথম ফুলফিল করছে। নেক্সট চলে আসি 6 নম্বর প্রপার্টি। একটা এলিমেন্ট নাও ফিল্ড থেকে, একটা এলিমেন্ট নাও ভি থেকে। তো কোশ্চিনটা হচ্ছে এখানে, লাকিলি তোমাদের দুটো সেট সেম দিয়েছি আমি, ফিল্ডটাও দিয়েছি আর ভিটাও দিয়েছি আর, তার মানে একটা এলিমেন্ট হচ্ছে ফিল্ড থেকে, একটা এলিমেন্ট হচ্ছে ভি থেকে, তার মানে দুটোই আর এর এলিমেন্ট, দুটো আর এর এলিমেন্ট গুণ করো তো। স্যার ক্লোজার প্রপার্টি হল করবে। ক্লোজ হয় না? তাহলে এখানে কিন্তু আর এক্সটার্নাল হিসেবে কাজ করছে না বিষয়টা, কেন বলো তো? দুটো সেট যখনই সেম হয়ে গেছে তখন তো আর এক্সটার্নাল না, তখন বাইনারি হিসেবেই কাজ করছে ওটা। এক্সটার্নাল কখন হয়? যখন দুটো আলাদা আলাদা হয়, একটা আলাদা একটা আলাদা। কিন্তু এখানে যেহেতু লাকিলি আমি এখানে এমন সেট দিয়ে দিয়েছি তোমাদেরকে যেখানে দুটো এলিমেন্টই সেম, তাহলে আমি যদি কাউকে বলি যে ভি ক্রস এফ, আচ্ছা কেউ ইয়েতে দাগ দিবে না বোর্ডে, ভি ক্রস এফ, তাহলে ভি ক্রস এফ মানে এখানে আর ক্রস আর, এখানে আর ক্রস আর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 6 নম্বর প্রপার্টিটা ফুলফিল করছে, কারণ যে কোনো একটা এলিমেন্ট নাও আর থেকে, এটাও আর থেকে, দুটোই আর, তাদের গুণফল আরে থাকবে। আচ্ছা 7, আর এর এলিমেন্ট আর এর এলিমেন্ট আর এর এলিমেন্ট আর 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 হবে কি? না হবে না? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার হবে। অ্যাসোসিয়েটিভের মতো কাজ করছে তো এটা। আচ্ছা এটা হবে একটা আর এর এলিমেন্ট আর এর এলিমেন্ট আর এর এলিমেন্ট, দেখো তো 2 + 3 × 5, 2 × 5 + 3 × 5 হয় না? এগুলো তো খুব সিম্পল জিনিস, Distributive. ডিস্ট্রিবিউটিভের মতো কাজ করছে। আর এর এলিমেন্ট আর এর এলিমেন্ট আর এর এলিমেন্ট, 2 × 2 + 3 = 2 × 3 + 2 × 5, মানে 2 × 2 + 3 যদি হয় তাহলে 2 × 2 × 2 × 3, মানে ব্যাপারটা একই। 10 নম্বর প্রপার্টিটা কেউ তোমাদের মধ্যে একটা বলেছিল হোল্ড করবে না, কেন শুনি আগে? কে বলেছিল জানো তোমাদের? স্যার 1 × আলফা সমান আলফা, আলফা তো নাও আসতে পারে যদি আলফাটা 0 ধরি। 1 × 0 মানে 0 হয় না? বলো কি প্রপার্টি ছিল? 1 × আলফা = আলফা, 1 ফিক্সড ফিল্ডের এলিমেন্ট, এই যে ফিল্ডের আইডেন্টিটি। আর হ্যাঁ আলফা, স্যার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, হয় কি না? না অন্য কারোর কোনো যুক্তি যে হয় না, এর পিছনে কোনো যুক্তি? যে কোনো এলিমেন্টের সঙ্গে 1 গুণ করলে তো ওটাই পাওয়া যায়। এরকম আজ অব্দি এলিমেন্ট তৈরি হয়েছে যে যার সাথে 1 গুণ করলে অন্য কিছু পাওয়া যাবে? হ্যাঁ, 1টা আইডেন্টিটি, ঠিক আছে। তাহলে এখানে একটা কাজ করি, এটাকে আমরা বলে দিই 10টা প্রপার্টি ফুলফিল করছে, তাহলে কি বলতে পারি বলো? ভেক্টর স্পেস। আর ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। ওভার আর।
सर तब हम लोग ऐसा भी कह सकते हैं कि अगर बाइनरी कॉम्पोजिशन ले रहे हैं तो आर क्रॉस आर मैप कर रहा है आर में, और अगर एक्सटर्नल कॉम्पोजिशन ले रहे हैं तो आर क्रॉस आर, जहाँ पे लेफ्ट आर को हम लोग फील्ड से ले लेते हैं अगर, तो आर क्रॉस आर आर में चल जाएगा राइट वाला वेक्टर से। हाँ 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 होगा। এইখানে এখানে দেখো যে আমরা কি করছি, আমরা হচ্ছে যে এখানে যেহেতু এফ আর ভিটা সেম সেট, সেই জন্য এটার এক্সটার্নাল হিসেবে কাজ করছে না, ঠিক আছে? দিস ইজ সেম অ্যাজ বাইনারি কম্পোজিশন, আর ক্রস আর which goes to r, goes into r, ঠিক আছে? আর হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার আর। যদি কেউ, আমি একটু বলে দিই, যদি কেউ ওভার আর হয়, ফিল্ডটা যদি আর আর এর উপর যদি কেউ ভেক্টর স্পেস হয়, তাহলে তাকে আমরা না রিয়াল ভেক্টর স্পেস বলি। আর যদি কেউ কমপ্লেক্সের উপর ভেক্টর স্পেস হয়, তাহলে তাকে কমপ্লেক্স ভেক্টর স্পেস বলি, মানে ফিল্ডটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, 2 ফিল্ডটাকে আমরা কমপ্লেক্স করলাম এবার, হ্যাঁ, আর ভিটাকে সেটটাকে নিলাম আর, ঠিক আছে? ফিল্ডটাকে নিলাম কমপ্লেক্স আর সেটটাকে আর নিলাম, ভালো করে বোঝো। ফিল্ডটা কিন্তু আবার কমপ্লেক্স, ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে এবার। তো তোমরা বলো প্রথম 5টা কন্ডিশনটা হোল্ড করছিল ভি এর রেসপেক্টে, ভিটা তো চেঞ্জ করিনি, ভিটা তো সেম আছে, আগেরও যা ভি ছিল এবারও ভি আছে। প্রথম 5টা কন্ডিশন স্যাটিসফাই করছিল, বাকি কন্ডিশনগুলো কি স্যাটিসফাই করবে? বা 6 নম্বর কন্ডিশনটা কি স্যাটিসফাই করবে? দেখো তো 6 নম্বর কন্ডিশন না স্যার করবে না স্যার, মানে করবে না স্যার। একটা এলিমেন্ট নাও, হ্যাঁ একটা এলিমেন্ট নাও ফিল্ড থেকে, একটা এলিমেন্ট নাও আর থেকে। 6 নম্বর বলছে আর মানে আচ্ছা ভি থেকে, পরে আমি বলছি কোনটা ফিল্ড কোনটা আর। তাহলে আমরা কি জানি 6 নম্বর হচ্ছে সি আলফা ভিতে থাকতে হবে, করবে তো। এবার সি একটা এলিমেন্ট নিয়ে স্যার করবে না স্যার, ফিল্ড হচ্ছে কমপ্লেক্স, আর আলফা একটা এলিমেন্ট নিয়ে নাও আর থেকে, ভি হচ্ছে রিয়াল, এই যে ভি রিয়াল আর ফিল্ড হচ্ছে কমপ্লেক্স। ভালো করে দেখো, তাহলে দেখো তো কমপ্লেক্সের সঙ্গে রিয়াল গুণ করো, কমপ্লেক্স হয়ে যাবে স্যার, রিয়াল থাকবে সব সময়। কমপ্লেক্স হয়ে যাবে। কি হবে, ডেফিনেশন কি বলে দিয়েছে? ফিল্ডের সাথে ভি কে গুণ করে ফিল্ডে ভিতে থাকতে হবে, তাহলে ফিল্ড, এই যে ফিল্ড কমপ্লেক্স, আর আলফা নাম হচ্ছে রিয়াল থেকে, তাহলে ফিল্ডের সাথে সি এর সাথে আর গুণ করে আরে থাকতে হবে, আছে? স্যার কমপ্লেক্স হয়ে যাবে স্যার, কমপ্লেক্স হয়ে যাবে তো, তাহলে 1 প্লাস আই ধরো একটা কমপ্লেক্স নাম্বার, এটা ধরো সি, আর 2 হচ্ছে রিয়াল। তাহলে কি করবো আমরা, 1 প্লাস আই তার সাথে যদি 2 গুণ করি, তাহলে কি সেটা রিয়াল থাকবে? সেটা তো কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে কি বলতে পারি বলো? 6 নম্বর প্রপার্টি স্যাটিসফাই করবে? বুঝতে পারছো কি সবাই 6 নম্বর প্রপার্টিটা কেন স্যাটিসফাই করছে না? 6 নম্বর প্রপার্টিটা কি স্যাটিসফাই করবে? সবাইকে বুঝতে পারছো? ফিল্ড আর ভি, ফিল্ড মানে কমপ্লেক্স, ভি মানে রিয়াল ভেক্টর স্পেস, এখানে হচ্ছে না ভেক্টর স্পেস, যাই হোক রিয়াল। তাহলে কমপ্লেক্সের সাথে রিয়াল গুণ করে সবসময় কি রিয়াল থাকবেই না? কমপ্লেক্সও হতে পারে, তখন কি হয়ে যায়? তখন সমস্যা হয়ে যায়, কারণ 6 নম্বর প্রপার্টিটা ফুলফিল করে না। তাহলে আমরা কি বলতে পারি, আর is not a vector space over C। এটা জেনে রাখবে, অনেকে ভুল করে। কোনোদিনই রিয়াল নাম্বারের সিস্টেম কমপ্লেক্সের উপর ভেক্টর স্পেস হয় না, কোনোদিন হয় না। ওভার সি কোনোদিন হয় না। তাহলে কাউকে যদি বলি যে আর হচ্ছে একটা ভেক্টর স্পেস, সব সময় মাথায় ঢুকিয়ে নিবে যে রিয়াল নাম্বার যদি একটা ভেক্টর স্পেস আমি বলে দিই, তাহলে ওভার আর, ওভার সি কিন্তু হয় না। এই উদাহরণটা কিন্তু মাঝে মধ্যেই কাজে লাগবে, বারবার করে বলে দিচ্ছি। আমি কিন্তু যে কোনো সময় যখন অঙ্ক করব এটা কিন্তু কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখলাম যে কখনোই রিয়াল নাম্বারের সিস্টেম কমপ্লেক্সের ওপর ভেক্টর স্পেস হতে পারে না। রিয়াল ইজ এ ভেক্টর স্পেস ওভার রিয়াল, আর এর উপরই ভেক্টর স্পেস হয়। রিয়াল ক্যান নট বি এ ভেক্টর স্পেস ওভার সি। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? কারো কোনো কোশ্চিন? আচ্ছা, এক্সাম্পল 3 নম্বর এক্সাম্পল। হ্যাঁ, এইবার ফিল্ডটাকে নিচ্ছি আর,
ঠিক আছে, আর ভিটাকে নিচ্ছি R2, R2 মানে R ক্রস R। ঠিক আছে, ভালো করে দেখো, এগুলো শিখতে হবে কিন্তু, এই উদাহরণগুলো শিখে নাও, তাহলে ভেক্টর স্পেসের মোটামুটি একটা ডেফিনিশন থেকে এক্সাম্পল এগুলো হচ্ছে একটা ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীকালে যখন আমরা এরপর সাবস্পেসে ঢুকবো তখন এগুলো বুঝতে খুব অসুবিধা হবে না। 10টা প্রপার্টি। প্রথমে হচ্ছে ফিল্ড আর এ আছে, ফিল্ডটা হচ্ছে আর, আর সেটটা হচ্ছে আর ক্রস আর। আমি একবার 10টার মধ্যে সবই করাচ্ছি, ঠিক আছে, কারণ যেহেতু এটা একটু বড় সেট সেই জন্য। আচ্ছা, 10টা প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি কি ছিল ভেক্টর স্পেসের? আলফা। আচ্ছা, ভি থেকে নিচ্ছে, ভি মানে কি গো এখানে? R2, R2 স্যার। তাহলে কে বলতে পারে আলফা যদি এখানে আমি R2 থেকে নিই তাহলে আলফা দেখতে কিরকম হবে? ভি থেকে নেওয়া মানে ordered pair. অর্ডার Ordered pair. আলফা কিভাবে লেখা যাবে? সাম এ বা এরকম লিখবো 1 a2, আলফা ভিতে আছে, ভিতে থাকা মানে R2 তে থাকা। তাহলে কে বলতে পারে আলফা মানে a1 a2 যদি R2 তে থাকে তাহলে a1 কোথায় আছে আর a2 কোথায় আছে? R. obvious ব্যাপার, R ক্রস R এ, তার মানে এটাও R এটাও R, তাহলে a1 belongs to R, a2 belongs to R। ঠিক আছে, এটা আরেকটা এলিমেন্ট b1, b2। আচ্ছা সাকির, তুমি তোমার ইয়েটা মিউট করে দিবে, নাহলে তোমার একটা আওয়াজ আসছে, ঠিক আছে, আশেপাশে। আমি মিউট করে দিচ্ছি তোমাকে, যদি কোশ্চিন করতে হয় তাহলে অন করো, আদারওয়াইজ মিউট করে দেবো, ঠিক আছে। আলফা হচ্ছে a1 a2 R2 তে আছে, বিটা হচ্ছে b1 b2 R2 তে আছে, তাহলে আলফা ভি তে আছে, ভি মানে R2, বিটা ভি তে আছে, যে ভি মানে R2। দেখো তো তোমরা আলফা প্লাস বিটা কত হচ্ছে, ভি তে আছে কিনা, মানে R2 তে আছে কিনা। আলফা প্লাস বিটা মানে रहेगा सर। a1 প্লাস a2, হ্যাঁ স্যার। a1, a2 আর b1, b2 যদি যোগ করি, এদের যোগটা কি, অ্যাডিশন কি রকম হয়? A1 plus B1, comma A2 plus B2. A2 plus B2। a1 plus b a1 plus a1 a1 plus b1 কমা a2 plus b2, তাই না? ফার্স্ট কোঅর্ডিনেট গুলো একসাথে যোগ করি, সেকেন্ড কোঅর্ডিনেট গুলো একসাথে যোগ করি। এবার তোমাদের কাছে যেটা আমার কোশ্চেন সেটা হচ্ছে a1 where it belongs, বলো a1 কোথায় আছে? আর এ। b1 it belongs to also r, তাহলে a1 belongs to r, b1 belongs to r, a1 plus b1 their addition কি হবে? will obviously belongs to r, তাহলে এটা r এ আছে। Similarly a2 plus b2 which is also belong to কোথায়? r এ, তাহলে এটা r এ এটা r এ, তাহলে এদের পেয়ারটা কিসে থাকবে? R square. r স্কয়ার। তাহলে বুঝতে পারছো, খুব সিম্পল জিনিস। 2 নম্বর প্রপার্টি, একটা আলফা ধরবো, একটা বিটা ধরবো, একটা গামা ধরবো, তিনটে এলিমেন্ট c1 c2, তিনটেই R2 তে আছে, এটাও R2 তে, এটাও R2 তে বিলংস টু, এটাও বিলংস টু R2। দেখে নিবে তোমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে, ঠিক আছে। এটা দেখাটা খুব একটা বড় ব্যাপার না, আমি করাচ্ছি না, এটা জাস্ট ভেরিফাই করে নিও। 3 নম্বর, কে বলতে পারে নাল ভেক্টর কত হবে? নাল ভেক্টর মানে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এমন একটা এলিমেন্ট হতে হবে such that আলফার সাথে, ঠিক আছে, নাল ভেক্টর যোগ করে আলফাই পাবো, যে কোনো আলফা যদি R2 তে থাকে। 0,0 0,0 হবে স্যার। 0,0, ভেরি গুড, ভেরি গুড। R2 তে আছে 0,0, কেন বলো তো? এই যে আলফা ধরে নাও, এই যে a1, a2, আলফাটা হচ্ছে a1, a2, এই যে আলফা a1, a2, তার সাথে 0,0 যদি যোগ করি তাহলে তো আলফা পাবো, তাই না? শুধু 0 যোগ করলে পাবো না, তাহলে নাল ভেক্টর কিন্তু 0,0, R2 নাল ভেক্টর 0,0, এটা মাথায় রাখতে হবে। কাউকে যদি জিজ্ঞেস করি R3 এর নাল ভেক্টর কি হবে, R3 বা R4 বা R5? 0,0,0। R3 হচ্ছে 0,0,0, তিনটে 0, R4 এর চারটে কোঅর্ডিনেট, চারটে 0, R5 এর
বুঝতে পেরেছো? একই জিনিস। আচ্ছা, কে বলতে পারে 4 নম্বর প্রপার্টি, মানে ফর ইচ এলিমেন্ট, হ্যাঁ, আলফা a1, a2 যদি R2 তে থাকে, দেয়ার এক্সিস্ট একটা ইনভার্স টাইপের এলিমেন্ট হয়, কে বলতে পারে কত হবে? থাকবে -a1, -a2 মাইনাস আলফা মানে আর কিছুই না, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই -a1, -a2। দেখো তো a1 a2 যদি R2 তে থাকে, তাহলে a1 কে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেটাও R2 তে, সেটাও আরে, আর -a2 সেটাও আরে, তার মানে এটাও R2 তে থাকবে। সাচ দ্যাট, হ্যাঁ, আলফার সাথে মাইনাস আলফা যোগ করো, তার মানে হচ্ছে a1, a2 তার সাথে -a1, -a2 যোগ করো, কত হবে? নাল ভেক্টর পাবো? নাল ভেক্টর 0,0। ক্লিয়ার? আচ্ছা 5 আলফা নিয়ে নাও a1 a2, বিটা নিয়ে নাও b1 b2, ঠিক আছে? দুটোই R2 তে আছে, এটাও R2 তে, এটাও R2 তে। তাহলে আলফা প্লাস বিটা যোগ করো আর বিটা প্লাস আলফা যোগ করো, দেখো তো কত হয়। আমি কিন্তু এগুলো গুছিয়ে লিখছি না, জাস্ট ভেরিফাই করার জন্য তোমাদেরকে জাস্ট আমি বলছি, ঠিক আছে? হোল্ড করবে স্যার? খুবই সোজা, a1 a2 প্লাস b1 b2, তার মানে হচ্ছে a1 প্লাস b1 আর a2 প্লাস b2। যদি উল্টে দিই, মানে a1 প্লাস b1 জায়গায় b1 প্লাস a1 লিখতে পারি, কারণ রিয়াল নাম্বার কমিউটেটিভ হয়, রিয়াল, এটা সব রিয়াল, তো এরাও কমিউটেটিভ হয় নিজেরা। তাহলে b1 প্লাস a1 আর এই জায়গাটা হচ্ছে b2 প্লাস a2। এখানে তাহলে আমরা লিখতে পারি b1, b2 প্লাস a1, a2, দ্যাট মিনস বিটা প্লাস আলফা, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা। যাই হোক 5 হয়। 6 একটাই দেখাবো, হ্যাঁ, 6 আর 10, বাকিগুলো সব হোল্ড করে যায়, কোনো অসুবিধা হয় না। 6 একটা সি নাও, কোথা থেকে নেবো? ফিল্ড থেকে। ফিল্ডটা কি গো? আর স্যার আর থেকে নিচ্ছি। আর একটা আলফা নাও R2 থেকে, দেন সি আলফা, বলো কোথায় থাকবে? সি আলফা মানে a1 a2, গুণ করো তো, সি a1, সি a2। খুব ঠান্ডা মাথায় দেখে বলো তো, সি আরে আছে, a1 আরে আছে, সি a1 কোথায় থাকবে? আরই থাকবে। আরে থাকবে। সি আরে আছে, a2 আরে আছে, যে a2 আরে কেন? এই আর প্লাস আরে তো, তাহলে এটাও আরে থাকবে। তাহলে সি a1, সি a2 কোথায় থাকবে? R2 তে থাকবে। R2 তে স্যার। R2 তে থাকবে, কারেক্ট। তাহলে দুটো মিটিয়ে দিই, এটা হচ্ছে R2 তে। ওটাই তো থাকতে হতো, তাই না? ওটাই তো থাকতে হতো, ভিতে থাকতে হতো তো, তাই না? 6 নম্বর প্রপার্টি কি? ফিল্ডের সাথে ভি এর এলিমেন্ট গুণ করলে ভিতে। 7, 8, 9, 10 এগুলো সব চেক করবে, এগুলো সব পারবে। 10টা খালি বলছি, হ্যাঁ, 10। 1 ফিল্ডের এই যে রিয়াল নাম্বার 1, তার সাথে একটা আলফা গুণ করছি। 1 আলফা মানে a1 a2, বলো 1 এর সাথে a1 a2 গুণ করলে কি হবে? সেম জিনিস, a1 a2। সবগুলো প্রপার্টি হোল্ড করছে, তার ফলে আমরা কি বলতে পারি জানো? আমরা বলতে পারি R2 is a vector space over R। R2 এর জায়গায় যদি R3 নিই, তাহলে চেঞ্জটা কি হবে? আমরা যদি if we consider R3 in the place of R2, what will we get? চলো বলো। The only difference is all the result will be same. The only difference will be এলিমেন্ট গুলো that চেঞ্জ হয়ে যাবে। the only difference is কি, যে there will be an extra coordinate. In R2 there are two coordinates, x coordinate and y coordinates. In R3 there will be another coordinate, that is z coordinate. The rest will be same. আর কোনো ডিফারেন্স আছে কি? কোনো ডিফারেন্স নেই। and the zero element will be কত হবে? জিরোটা 0 0 0 R3 এর ক্ষেত্রে যত কোঅর্ডিনেট বাড়বে তত এটা হবে। R3 কেন? R4, R5, R6 যা ইচ্ছে হতে পারে। তো আমি একটা নোট দিয়ে এরকম ভাবে লিখে নিচ্ছি, Rn, হ্যাঁ, n এর মান যা ইচ্ছে বসাও, n এর মান যা ইচ্ছে বসাও, n এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও,
is a vector space over R. Is it clear? দেখো Yes, স্যার sir. আরএন এর ক্ষেত্রে ওই 4 নম্বর প্রপার্টিটা কিভাবে কি করব? Rn এর ক্ষেত্রে 4 নম্বর এই যে হ্যাঁ স্যার। Rn মানে তখন a1 মানে কাউকে যদি Rn এ লিখতে হয় তখন এরকম ভাবে লিখতে হয়। তাহলে আলফা Rn এ আছে, তাহলে a1 a2 ডট ডট করে an, হ্যাঁ Rn এ আছে, Minus of A1, A2, A2. তাহলে মাইনাস আলফা হয়ে যাবে এরকম মাইনাস a1 মাইনাস a2 ডট ডট করে মাইনাস an, এটাও Rn এ থাকবে। n খানা Rn means n খানা কোঅর্ডিনেট and each coordinate belongs to R, তাই না? এটাই তো সিম্পল জিনিস। Rn means কি? An element belongs to Rn means each element belongs to R and there will be n coordinates. That's simple, আর কিছু না। তাহলে আলফা প্লাস মাইনাস আলফা যোগ করো, a1 প্লাস মাইনাস a1 যোগ হয়ে গেল, ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট যোগ হয়ে গেল, তাহলে সব কত হয়ে যাবে? সব 0। 0 স্যার। এখানে কিন্তু মাথায় রাখতে হবে n খানা কোঅর্ডিনেট, n টাইমস, জিরো গুলো n টাইমস হবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? যদি ফিল্ডটা সি নিই, হবে না স্যার, তাহলে হবে না। সমস্যা কোথায় হবে? ধরো ফিল্ডটাকে সি নিয়ে নিলাম, সমস্যা কোথায় হবে? 6 number property. Correct. হ্যাঁ আচ্ছা। The problem will arise on the property 6. কি হবে সমস্যা জানো? প্রথম 5টা কোনো সমস্যা হবে না, কেন বলো? কারণ ফিল্ড চেঞ্জ হওয়াতে ফিল্ডের কাজগুলো শুরু হচ্ছে কোথা থেকে? ধরো এই যে ফিল্ড, এই ফিল্ডটা শুরু করছে তো 6 নম্বর থেকে, তার আগে তো ফিল্ডের কোনো কাজ নেই, কারণ প্রথম 5টা প্রপার্টি তো ভি এর উপর। দ্য এক্সটার্নাল কম্পোজিশন, ঠিক আছে, উইল বি ইম্পোজড ফ্রম দ্য প্রপার্টি 6, সেখান থেকে ইম্পোজ হচ্ছে। তাহলে তার আগে অবধি কোনো ফিল্ডে চেঞ্জ হলে কোনো প্রপার্টি চেঞ্জ হয় না। তাহলে নাম্বার 6 দেয়ার উইল বি দ্য মেইন ডিফারেন্স। কি ডিফারেন্স হচ্ছে? এইবার সিটাকে, স্কেলারটাকে আমরা কোথা থেকে নেব? আর এর জায়গা থেকে বলো, ফিল্ড থেকে নেব। সি এবার সরি, ফিল্ড মানে কি, সরি, কোথা থেকে নেব আর বলো? কমপ্লেক্স স্যার। কমপ্লেক্স থেকে নেব, কারেক্ট। তাহলে ইনস্টিড অফ আর, আর এর বদলে, ঠিক আছে, উই আর টেকিং সি ফ্রম কমপ্লেক্স, সি থেকে, বড় সি থেকে, স্মল, এটা স্মল সি, এটা ক্যাপিটাল সি সেট। তাহলে এবার এটা কমপ্লেক্স হয়ে গেল। কমপ্লেক্স হয়ে যাওয়া মানে কমপ্লেক্সের সঙ্গে রিয়াল গুণ করলে কি হয়? এটা রিয়ালে থাকবে? কমপ্লেক্স হয়ে যাওয়া হবে না। কমপ্লেক্স হয়ে রিয়ালে নাও থাকতে পারে, তাই না? রিয়ালে থাকবে না। এই প্রপার্টিটা সমস্যা করে, যেটা আগের ক্ষেত্রেও হচ্ছিল, মনে আছে আর ওভার সি হচ্ছিল না? সিমিলারলি আর এন ওভার সি ও ভেক্টর স্পেস হবে না। আর এন ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। কাউকে যদি বলি আর এন ভেক্টর স্পেস হবে ওভার সি, না, ইজ নট এ ভেক্টর স্পেস ওভার সি। এটা সব সময় মনে রাখবে যে রিয়ালের যে কোনো জিনিস, হ্যাঁ, যে কোনো রিয়ালের সেট সি এর উপর ভেক্টর স্পেস হতে পারে না। ওভার সি কখনোই ভেক্টর স্পেস হতে পারে না। ক্লিয়ার? উদাহরণটা কি বোঝা গেল? এই উদাহরণটা আচ্ছা, এবার একটু অন্যরকম উদাহরণ চলে আসি। অন্যরকম মানে এক্সাম্পল 4। এবার ফিল্ডটাকে বলছি আর, আর ভিটাকে বলছি কমপ্লেক্স। উল্টো করে দিলাম। এবার হবে স্যার। এটা এক্সাম্পল 4 আর এক্সাম্পল 5 একবারে সাইমালটেনিয়াসলি, ঠিক আছে? উইল কনসিডার টু এক্সাম্পল সাইমালটেনিয়াসলি। এই ক্ষেত্রে হচ্ছে ফিল্ডটাও সি and the V set is also C. দুটো এক্সাম্পল আমি দেখালাম। তোমরা এটা ভাবতে হবে, ভাবার বিষয়, এমনি এমনি হট করে দেখে হয় না। কারণ মানে 10টা কন্ডিশন আছে, ওটা তো ফট করে মাথা দিয়ে বের করা যায় না। 10টা কন্ডিশনে প্রত্যেকটা কন্ডিশনে মোটামুটি এটা ইয়ে হতে পারে। তবে হ্যাঁ, মেনলি কি জানো, মেনলি হচ্ছে কন্ডিশন, মানে এই এক, মেনলি এক যদি হয় তাহলে বাকি সবগুলোই হয়, আর 6 নাম্বার 6 যদি হয় তাহলে বাকি সবগুলোই দিয়ে হয়, ঠিক আছে? কারণ এই ক্লোজার গুলোই মেন হয়। তো মোটামুটি 1 আর 6টা অনেকে চেষ্টা করবে দেখানো, আর বাকি তো আছেই, ওগুলোকে একবার ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এর আগে আমি এর আগে যে 3টা উদাহরণ করলাম সেখানে কিন্তু ভিটা ছিল আর, ফিল্ডটা আর, ভিটা আর, ফিল্ডটা সি, ভিটা আর টু,
ফিল্ডটা আর, ফিল্ডটা সি, কিন্তু এইবার ভিটাই হচ্ছে সি, তাহলে ভি হচ্ছে কমপ্লেক্স, ফিল্ড হচ্ছে আর, আর এখানে ভি হচ্ছে কমপ্লেক্স, ফিল্ডও কমপ্লেক্স, তাহলে এই ক্ষেত্রে বলতো কোথাও সমস্যা হবে? এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, 1 हाँ থেকে सर 5, 6 नंबर में 1 থেকে 5, হ্যাঁ, সি প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ বলে, এটা 6 নম্বর প্রপার্টিটা, মানে 5টা প্রপার্টি ফুলফিল করবে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি প্রথম 5টা প্রপার্টি হচ্ছে দুটো এলিমেন্ট কমপ্লেক্স থেকে নাও, তাদের যোগফল কমপ্লেক্সে, 3টে এলিমেন্ট নাও, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কমপ্লেক্স করে। কমপ্লেক্সে জিরোটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু জিরোটা কিন্তু কমপ্লেক্স, মানে জিরোকে এভাবে লেখা যায় 0 প্লাস 0i কমপ্লেক্স, তাহলে 0 আছে, তার মানে প্রত্যেকটা প্রপার্টি ফুলফিল করবে প্রথম 5টা। 6 নম্বর থেকে শুরু করব, নাম্বার 6, এই ক্ষেত্রে বলো সমস্যা হবে কি হবে না? होगा सर হবে না স্যার, হবে না। Will there be any problem or not? হবে না। আচ্ছা, আমি একটু দেখে নিই। ফিল্ড থেকে একটা এলিমেন্ট বলো, সি, ফিল্ডে আছে, ফিল্ড মিন্স আর, আর আলফা, ভি মিন্স কমপ্লেক্স। আচ্ছা, একটা এলিমেন্ট বলো তো রিয়াল, যে কোনো একটা রিয়াল এলিমেন্ট বলো, 2, আর একটা কমপ্লেক্স নাম্বার নাও আলফা, 1 প্লাস আই, তাদের গুণ করছি, কত হচ্ছে 2 প্লাস 2i। আচ্ছা, ডেফিনিশন অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন, সি আলফা কোথায় থাকতে হবে? ভিতে থাকতে হবে, কমপ্লেক্সে, ভিতে থাকতে হবে, মানে ভিতে, দ্যাট মিন্স হুম, কমপ্লেক্সে থাকতে হবে। কমপ্লেক্সে। আছে তো কমপ্লেক্সে। কি বলো? ক্লিয়ার? কথাটা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না গো তোমার কথা। মানে তোমার কথা অনুসারে এটা তো হয়তো, মানে আমি বলতে চাইছি 6 নম্বর প্রপার্টি হয়তো রিয়াল থেকে নাও, কমপ্লেক্স থেকে নাও, তাদের গুণফল কমপ্লেক্স হবে। তো আমি বলতে চাইছি আর ক্রস সি যদি করি, তাহলে আর ক্রস সি সি তে থাকে তো ডট, হ্যাঁ, গুণ রিয়ালের সাথে যদি কমপ্লেক্স কে গুণ করো তাহলে কমপ্লেক্স হবে তো। দেখো, যদি রিয়াল হওয়া মানেও কিন্তু কমপ্লেক্স। একটা জিনিস মাথায় রাখবে, যারাই রিয়াল তারাই কিন্তু কমপ্লেক্স। যেমন 1 কিন্তু রিয়াল, 1 কে যদি এইভাবে লেখো দ্যাট ইজ কমপ্লেক্স। যারা রিয়াল তারা কিন্তু কমপ্লেক্স, কারণ রিয়াল হচ্ছে কমপ্লেক্সের সাবসেট, কিন্তু যারা কমপ্লেক্স তারা রিয়াল না। সেই জন্য আর ক্রস সি যদি রিয়ালও হয় অসুবিধা নেই, যাই হোক এখানে তো কমপ্লেক্স হবেই। আর তার সাথে সি যদি গুণ করো তাহলে কমপ্লেক্স। 6 কোনো সমস্যা হচ্ছে না, এবং সমস্যা হচ্ছে না বলে 7, 8, 9, 10 দেখবে কোথাও সমস্যা হবে না, কোথাও সমস্যা হবে না। এই ক্ষেত্রে কমপ্লেক্স আর কমপ্লেক্স হবে স্যার, এটাও তো স্যার হবে। 1 থেকে 5 কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, একই জিনিস। 6 দেখো তো, সিও কমপ্লেক্স থেকে আলফা, না স্যার, এটা তো প্রবলেম। তাহলে খুব পরিষ্কার দুটো কমপ্লেক্স। তাহলে দুটো যদি কমপ্লেক্স হয় তাহলে তাদের গুণফল কমপ্লেক্সই থাকবে। তাহলে এটাও ভেক্টর স্পেস, তাহলে সি লিখে ফেলি ইজ এ ভেক্টর স্পেস ওভার বোথ আর এন্ড সি, এটা মাথায় রাখবে। তাহলে কমপ্লেক্স দুটোর উপরই হয়, সি এর উপরে হয় আর এর উপরে হয়। এটাও ভেক্টর স্পেস, এটাও ভেক্টর স্পেস। আমি একবারে লিখে ফেললাম, ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পারলাম? একটা সেট দিচ্ছি, এই সেটটা কেউ জানো কিনা দেখো তো, কারোর এর সাথে পরিচয় আছে কিনা এই সেটের সাথে। আর ফর রিয়াল, এম ক্রস এন, হ্যাঁ, জানো এটা কি ধরনের সেট? সেট অফ set of রিয়েল all m cross n matrix, অর্ডার m ক্রস The set of all matrix order m cross n. correct, set of all m cross n real matrix, যত m cross n রিয়াল ম্যাট্রিক্স আছে তার সেট। যদি এই জায়গাতে আমি বলি আর 2 ক্রস 2, যত 2 ক্রস 2 রিয়াল ম্যাট্রিক্স আছে তার সেট, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু ছোট উদাহরণ দিয়ে দেখাই প্রথমে, তারপর বড় উদাহরণ দিয়ে করছি। ধরো
ফিল্ডটা হচ্ছে আর, আর ভিটা হচ্ছে আর টু ক্রস টু। আর টু ক্রস টু মানে যত টু ক্রস টু ম্যাট্রিক্স আছে, এই যে 1 0 0 1 থাকবে আর টু ক্রস টু তে। কেন? রিয়াল 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 রিয়াল, আর অর্ডারটা হচ্ছে টু ক্রস টু। আচ্ছা, এটা আর টু ক্রস টু তে থাকবে I 1 1 0, আর টু ক্রস টু তে থাকবে না স্যার থাকবে না, এটা তো এখানে কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। আইটা কমপ্লেক্স থাকবে না, তাহলে কমপ্লেক্স নেওয়া যাবে না। যদি বলি সিক টু ক্রস টু তে থাকবে তাহলে এটা হ্যাঁ স্যার থাকবে, কারণ কমপ্লেক্স হচ্ছে আর ওয়ানটা আছে তো রিয়েলটা তো কমপ্লেক্স একটা সাবসেট। কারেক্ট। যারা রিয়াল তারা অলরেডি কমপ্লেক্স হয়, আর আই কমপ্লেক্স। সি, যাই হোক, আমি এখন আপাতত আলোচনা করছি কি নিয়ে? আমি আর নিয়ে আলোচনা করছি, এইটা নিয়ে আমি আলোচনা করছি না, এটা বাদ। তাহলে যত টু ক্রস টু রিয়াল ম্যাট্রিক্স আছে তার সেটটা হচ্ছে ভি, আর ফিল্ডটা হচ্ছে আর। এবার দেখো তো এই যে সেটটা 1 থেকে 5 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। 1 থেকে 5 মানে আমি একটু বলে দিই তোমাদের। ধরো 1 নম্বর, হ্যাঁ, বা এখানেই বলছি রাফে, ধরো A1 B1 C1 D1, হ্যাঁ, আর টু ক্রস টু তে আছে। ক্যাপিটাল বি, ম্যাট্রিক্সকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করতে হয়, এগুলো জানো তো। আর টু ক্রস টু, তাহলে দেখো তো এ আর বি যদি যোগ করি তাহলে সেটা আর টু ক্রস টু তে থাকবে কিনা, মানে ক্লোজার প্রপার্টি হয়তো। হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ স্যার থাকবে। যোগ করতে জানো সবাই, ম্যাট্রিক্সের যোগ মানে A1 প্লাস A2, A1 1 পজিশন 1 1 পজিশন, তারপরে 1 2 পজিশন মানে B1 প্লাস B2, C1 প্লাস C2, D1 প্লাস D2। আগে বেসিক জিনিস একটু পড়িয়ে নি, তারপরে কিন্তু আমি সব ডিটেলসে চলে যাবো, তখন কিন্তু আস্তে 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 মানে কঠিন হয়ে থাকবে ব্যাপারগুলো। এখন তো সিম্পল ভাবে পড়াচ্ছি, খুব সিম্পল সিম্পল জিনিস, তো এগুলো আস্তে 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 সব ঠিকঠাক মানে বেসিক জিনিসগুলো ঠিক করে নাও, তাহলে কিন্তু পরে আর অসুবিধা হবে না। আচ্ছা, দেখবে 2 নম্বরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে, কে বলতে পারে জিরো এলিমেন্ট কত হবে? নাল ভেক্টর কত হবে? নাল ভেক্টর স্যার 0 0 0 0। 0 0 0 0। এটাকে এইভাবে লেখো, হ্যাঁ, O2 02 0 0 নাল ভেক্টর। তাহলে বোঝা যাচ্ছে সব হবে, হ্যাঁ, কমিউটেটিভ হয়, অ্যাসোসিয়েটিভ হয়, সব হয়। প্লাস প্লাসে অ্যাডিশনের রেসপেক্টে কোনো সমস্যা নেই। তাহলে 1 থেকে 5 সব হোল্ড করছে। এবার 6, একটা এলিমেন্ট নাও তো ফিল্ড থেকে, আর একটা ম্যাট্রিক্স নাও তো আর টু ক্রস টু থেকে। তাদের গুণ করো তো, কি হচ্ছে দেখো তো, পারবে গুণ করতে? CA গুণ করো, কত হচ্ছে বলো? CA1 CB1 C1 CD1 CB1 CC1 CD1। কোথায় আছে এগুলো? সি আর এ আছে, এটা সব আর এ, আর 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 কোথায় থাকবে? আর 2 ক্রস 2 তে থাকবে। বাস, তাহলে দেখো ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড এটা ভি আছে কোথায়? ভিতে। বাকিগুলো দেখবে সব হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি ফিল্ডটাকে সি করে নিতাম হতো? না স্যার হতো না। কোন জায়গায় প্রবলেম হতো সি করলে? এই 6 প্রবলেম হতো, আবার 6 প্রবলেম হতো। তাই সবসময় মনে রাখবে, যখনই কোনো কেউ যদি রিয়ালের সেট নিই না, তার উপর সবসময় কমপ্লেক্সের ফিল্ড নিলে সেটা ভেক্টর স্পেস হতে পারে না। এই 6 প্রবলেম করে দেয়। আবার একই প্রবলেম করতো যদি আমি এখান থেকে কমপ্লেক্স নিতাম না, তো কমপ্লেক্সের সঙ্গে যখন রিয়াল গুণ করতাম, এগুলো সব কমপ্লেক্স হতো। এগুলো কমপ্লেক্স হওয়ার ফলে সেগুলো আর টু প্লাস টু তে থাকতো না। তাহলে সবসময় মাথায় রাখবে, যখনই কোনো একটা সেট রিয়ালের নেবো, ভিটাকে যখন রিয়ালের সেট নেবো, তখন কিন্তু ফিল্ডটাকেও রিয়াল নিতে হবে, তাহলেই ভেক্টর স্পেস হবে। বুঝাতে পারলাম? তাহলে কি বলতে পারি? অতএব আর টু ক্রস টু is a vector space over R স্যার। সিমিলারলি একই রকম ভাবে যদি আর এম ক্রস এন, মানে জাস্ট ম্যাট্রিক্সের অর্ডারটা বড় হয়ে গেল, হ্যাঁ, রো বেশি বেড়ে গেল, কলাম বেশি বেড়ে গেল, আর কিছু না, ইজ এ ভেক্টর স্পেস ওভার কার উপর হবে? আর সি এর উপর হবে না কিন্তু, এটা যাতে মাথায় থাকে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, 7 নম্বর, ঠিক আছে, একটা সেট নিই।
পলিনোমিয়াল মানে কেউ জানো? পলিনোমিয়াল, হোয়াট ইজ এ পলিনোমিয়াল? ax square plus bx plus c যে কোনো একটা পলিনোমিয়াল a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট ডট, তাই না? এটা পলিনোমিয়াল। আচ্ছা, যদি আমি বলি তার ডিগ্রি n, n x টু দি পাওয়ার n, স্টপ এই অবধি ডিগ্রি n, যেখানে an টা নন জিরো, ডিগ্রি n, তাই না? ধরো আমি একটা সেট নিচ্ছি, হ্যাঁ, সেটটাকে বললাম pn, ঠিক আছে? কি নিলাম সেটটাকে? পলিনোমিয়াল স্যার। pn না, p ফর পলিনোমিয়াল, n মানে তো পলিনোমিয়ালের ডিগ্রিটা n। the set of all, আচ্ছা একটা কাজ করি, এখানে না ব্র্যাকেটে দিয়ে দিই r, r মানে বলো, pnr মানে মানে ফিল্ড রিয়েল ফিল্ড। the set স্যার of, তার কোএফিসিয়েন্ট গুলো সব রিয়েল নাম্বার হবে। কারেক্ট, ভেরি গুড, all polynomials। আচ্ছা, তোমাদের কথা অনুসারে আমি ডিগ্রি n নিলাম, তোমাদের কথা অনুসারে তোমরা বললে যে স্যার আপনি pnr মানে পলিনোমিয়াল অফ ডিগ্রি n নিন উইথ রিয়াল কোএফিসিয়েন্টস, মানে যে a0 a1 এগুলো সব রিয়াল, হ্যাঁ। আচ্ছা, এই উদাহরণটা না আমি খুব স্টার দিয়ে রাখছি, এটা ছাত্রছাত্রীদের মানে খুব ভুল হয়। আর জ্যাম বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো, এই পলিনোমিয়ালের উপর কোশ্চিন আসবেই, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো। এবং কারণ এই উদাহরণটা যেটা আমি এখন দেব সেটা এত সুন্দর এবং এত মানে ভালো উদাহরণ, এবং এর উপর ছাত্রছাত্রীরা এত ভুলও করে, সেই জন্য এটা সবার ফেভারিট স্যারদের। দেখে নাও আমি কি বলছি। PNR, the set of all polynomials বা all real polynomials বললেও হতো, of degree n, কোএফিসিয়েন্ট গুলো রিয়াল, PNR। হ্যাঁ, একটা ফিল্ড নিলাম, ফিল্ডটা তাহলে কত নেব বোঝাই যাচ্ছে, যেহেতু PNR নিয়েছি তাহলে ফিল্ডটাকে R নিতে হবে, খুব অবভিয়াস। এইবার কোশ্চিনটা হচ্ছে যে এইটা যদি আমি ভি নিই, হ্যাঁ, পরের লাইনে লিখছি, হ্যাঁ, PNRটা হলো ফিল্ডটাকে R নিলাম আর ভিটাকে নিলাম PNR। তো কোশ্চিনটা হচ্ছে এটা কি একটা ভেক্টর স্পেস হবে? এক নম্বর কন্ডিশন থেকে আমি যদি দেখানো স্টার্ট করি, ফার্স্ট কন্ডিশনটা কি? একটা এলিমেন্ট নিচ্ছি ভি থেকে, আসা যেহেতু এটা একটা পলিনোমিয়াল না, সেই জন্য ভিটা কার সেট বলো? পলিনোমিয়ালের সেট। সেই জন্য যেমন ম্যাট্রিক্সের সেটে আমি কি ধরেছিলাম এলিমেন্টগুলোকে, ম্যাট্রিক্সের সেটে এলিমেন্টগুলোকে কি ধরছিলাম? আলফা বিটাকে কি ধরছিলাম? আলফা আর বিটা, তার বদলে কি ধরছিলাম? সবসময় যে আলফা বিটা ধরতে হবে তার তো মানে না, সেট অনুসারে চেঞ্জ হয়। আমরা ক্যাপিটাল লেটারে ধরি। সিমিলারলি পলিনোমিয়ালকে আমরা কি ধরি জানো? পলিনোমিয়ালকে আমরা কিভাবে ধরি? স্যার a0 প্লাস a1x প্লাস a2x, a0 প্লাস a1x প্লাস f of x, এভাবে ধরি না আমরা? fx একটা পলিনোমিয়াল, a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট। আচ্ছা, ডিগ্রি কত ধরলাম? n, ঠিক আছে? আচ্ছা, এটা ধরলাম হচ্ছে PNR এ আছে, তার মানে a0 a1 এগুলো সব রিয়াল, হ্যাঁ, আর বললাম না। আরেকটা পলিনোমিয়াল ধরলাম gx, ওই যে একটা আলফা একটা বিটা, b0 প্লাস b1x প্লাস কত বললাম? b2x স্কয়ার প্লাস ডট ডট bn x টু দি পাওয়ার n। কোথায় আছে? PNR এ আছে। কে বলতে পারে যদি এরকম fx আর gx যদি দুটো পলিনোমিয়াল ধরে নি PNR থেকে, তাহলে তাদের যোগফল কোথায় থাকবে? স্যার বিয়ে থাকবে PN অফ R। আগে যোগফলটা কত হবে কে বলতে পারে? কিভাবে যোগ করি? a0 প্লাস b0, ভেরি গুড, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ওয়াইজ অ্যাডিশন, a1 প্লাস b1 অফ x। তার মানে কনস্ট্যান্ট গুলো একসাথে, x এর কোএফিসিয়েন্ট গুলো একসাথে, x এর স্কয়ার এর কোএফিসিয়েন্ট গুলো একসাথে, ডট ডট করে লাস্টে বলো an plus bn into x to the power n। পারফেক্ট। a0 কোথায় আছে? PNR এ থাকা মানে রিয়াল, a1 রিয়াল, a2 রিয়াল, an রিয়াল, b0 রিয়াল, b1 রিয়াল, b2 রিয়াল, bn রিয়াল, all are reals. Then it implies that a0 plus b0 is also
real. A1 Real. plus B1 is also real. A2 plus B2 is also real. AN plus BN is also real. Then according to you, all of you, তোমাদের কথা অনুসারে fx plus gx কোথায় থাকবে? PNR এ থাকে। PNR এ থাকবে, তাই তো? স্যার নাও থাকতে পারে যদি এন আর বিএন এর নেগেটিভ সাইন এর। হ্যাঁ, নাও থাকতে পারে। উদাহরণ দাও। এন যদি 3 হয় এবং বিএন যদি -3 হয় তাহলেই হয়ে যাবে তো। না না, ডিগ্রি n আছে তো। ধরো fx টা এটা fx a0 plus a1x plus a2x স্কয়ার। তোমার ওখানে নামটা লিখবে, ওই জায়গাতে নামটা না লিখলে কিন্তু আমি বুঝতে পারছি না কে বলছো। আচ্ছা, ধরো gx টা এরকম নিলাম, আমি নিলাম এরকম a0 plus a1x plus a2x স্কয়ার plus ডট ডট মাইনাস anx টু দি পাওয়ার n। এটাও তো পলিনোমিয়াল অফ ডিগ্রি n নাকি? না, পলিনোমিয়াল ডিগ্রি n না। যদি এতে যোগ করি, কে বলতে পারে যোগফল কত হবে ডিগ্রি? ডিগ্রিটা -1 হবে। কমে যাবে কিনা ডিগ্রি? ডিগ্রি যদি কমে যায়, বাকি সময় মাইক অফ করে দাও, তাহলে এটা কি আর পিএনআর এ থাকবে? না স্যার। হ্যাঁ স্যার থাকবে না তো? হ্যাঁ স্যার থাকবে, কেন না এই এন এর জায়গায় যদি আমি 0 বসি 0 ইনটু x টু দি পাওয়ার n, কেন না ওখানে না তো না 0 না তো না, রিয়েল নাম্বার। একবারই না, আমি আগেই বলে দিয়েছি যে ডিগ্রি n মানে fx। আমি যদি কাউকে বলি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স কিউব, তাহলে ডিগ্রি কত হয়? 3 বলতে পারবো ডিগ্রি? না স্যার, না তো স্যার। তার মানে ডিগ্রি হচ্ছে, মাথায় রাখবে এটা কিন্তু a0 প্লাস a1x প্লাস ডট ডট করে anx টু দি পাওয়ার n। an যদি নন জিরো হয় তাহলেই তার ডিগ্রি কিন্তু n। হাইয়েস্ট যেটা থাকবে কোফিসিয়েন্টটা কিন্তু হাইয়েস্ট ডিগ্রি কোফিসিয়েন্টটা কিন্তু নন জিরো হতে হয়, তাহলে সেটাকে বলি। এই অনুসারে, তোমার লজিক অনুসারে তাহলে তো ডিগ্রি যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানেও এটা কিন্তু পিএনআর এ থাকে না। কেন? এটা কেটে গেছে, তার আগেরটা আছে। তাহলে এফএক্স পিএনআর এ ছিল ডিগ্রি এন, জিএক্স পিএনআর এ ছিল, অথচ এফএক্স প্লাস জিএক্স তো পিএনআর এ নেই। বাট তাহলে এই জায়গাটা না সবাই ভুল করে, 99% ছাত্রছাত্রী, 99%। জিএন এ তে লাস্ট টার্মটা মাইনাস এন এরকম কেন? যদি আমি নিই তো কি আপত্তি আছে বল? আমি নিতে পারি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কথা অনুসারে ডিগ্রি, তোমরা ভালো খালি ডিগ্রি এন নিয়েছি কিনা আমি? হ্যাঁ, ডিগ্রি এন মানে যা খুশি তো হতে পারে, সাইন এর সাথে সমান। আমি বলে দিয়েছি পিএনআর মানে হচ্ছে দা সেট অফ অল পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, যা খুশি নিতে পারি আমি নিতেই পারি এটা। তাহলে এইটা কিন্তু ভেক্টর স্পেস হয় না, 1 নম্বর প্রপার্টিটাই ফুলফিল করছে না। আচ্ছা, আমি একটা স্লাইড চেঞ্জ করছি কোশ্চেনটাকে। আমি যদি বলি ডিগ্রি less than or equal to n, তাহলে হবে স্যার। পিএনআরটা বুঝতে হবে। পিএনআর মানেটা বুঝতে পেরেছো? তাহলে পিএনআর মানে সবার একটা ভুল ধারণা আছে যে স্যার পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। না, ডিগ্রি এন হলে হবে না, সেটা ভেক্টর স্পেস। ডিগ্রি কি বলতে হবে? লেস দ্যান অর ইকুয়াল টু এন, এনও হতে পারে বা তার থেকে ছোট হতে পারে। এইবার ব্যাপারটা পারফেক্ট হলো। এইটা সবাই ভুল করে, এই জায়গাটা সবাই ভুল করে এবং স্যারেরা এটাকে ইউজ করে ছাত্রছাত্রীদের এই জায়গা থেকে কোশ্চেন দেয় এবং তারা পারে না। বুঝতে পেরেছো জিনিসটা কি? এবার চেক করে দেখবে সব হোল্ড করছে, কোনো অসুবিধা হবে না। স্যার তাহলে পিএনআর এর, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি আমি। স্যার তাহলে পিএনআর এর ডেফিনিশনটা কি লেস দ্যান ইকুয়াল টু হবে স্যার? কারেক্ট, পিএনআর এর ডেফিনিশনটা হচ্ছে এটার সঙ্গে অ্যাড করে দাও, লেস দ্যান অর ইকুয়াল টু। তাহলে যেটা প্রথমে লিখেছিলাম সেটা টোটাল রং, কেটে দাও ওটাকে। ঠিক আছে, ওটা কেটে দাও। যাই হোক, ওইভাবে তো কাটা যায় না, নতুন ভাবে লেখো ওটা। তোমাদেরকে আমি ভুলটাকে শেখালাম যে ভুলটাকে শিখতে, ভুলটা করো তাহলে সঠিকটা ভুলবে না কোনদিন। তাহলে ঠিকটা কি? সঠিকটা হচ্ছে এরকম ভাবে শুরু করবে, এক্সাম্পল 7। ওটা রং লিখে দাও যে রং, নতুন ভাবে লেখো পিএনআর, তার মানে হচ্ছে দ্য সেট অফ অল পলিনোমিয়ালস, ঠিক আছে,
অল আগেই বলে দিই, রিয়াল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন হতে পারে বা ইকুয়াল টু হতে পারে n। ক্লিয়ার? অনেক জায়গাতে জিরো পলিনোমিয়ালটাও বলে দেয়, টুগেদার উইথ জিরো পলিনোমিয়াল। হ্যাঁ, কারণ জিরো পলিনোমিয়ালের ডিগ্রি অনেকে আবার কনফিউশন হয়ে যায় যে স্যার জিরো পলিনোমিয়ালকে -1 ডিগ্রি অনেক বইতে বলে, কিন্তু জিরো পলিনোমিয়ালটাও ধরে নিবে, না ধরলেও খুব একটা আপত্তি নেই, বই টু বই ভ্যারি করে। ঠিক আছে, জিরো পলিনোমিয়াল মানে শুধু জিরো, হ্যাঁ জিরো, সবাই জিরো। তাহলে এইটা কিন্তু একটা ভেক্টর স্পেস হবে, PNR ইজ এ ভেক্টর স্পেস। ওভার আর বলার দরকার নেই, কারণ স্কেলার গুলো সব মানে আরই নিয়েছি, তো অসুবিধা নেই, এটা একটা ভেক্টর স্পেস। বোঝাতে পারলাম? কাউকে যদি বলি যে P2R কি হবে, P2R মানে কে বলতে পারে? সেট অফ অল পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট লেস ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস x P2R এ থাকবে। হ্যাঁ স্যার থাকবে, কেননা ডিগ্রি তো 1 হচ্ছে, ডিগ্রি 1 হচ্ছে, লেস দেন অর ইকুয়াল টু 2 হলে হবে। আবার 1 প্লাস x প্লাস x স্কয়ার P2R এ থাকবে। হ্যাঁ স্যার থাকবে, তো ডিগ্রি 2 হচ্ছে। বুঝতে পারা গেছে? তাহলে ডিগ্রি ম্যাক্সিমাম 2, অনেকে আবার এইভাবে লেখে যে অ্যাট মোস্ট দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি অ্যাট মোস্ট n। ব্যাপারটা একই, কিন্তু কোথাও যদি দেওয়া থাকে দ্য সেট অফ অল রিয়েল পলিনোমিয়ালস অফ ডিগ্রি অ্যাট মোস্ট n, দ্যাট ইজ সেম। ইকুয়াল টু n বলা যাবে না, এক্সাক্ট n বলা যাবে না, অ্যাট মোস্ট হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু হতে পারে। ঠিক আছে? তাহলে PNR এই সেটটা কিন্তু ভালো করে জানো, এটাও হচ্ছে একটা পলিনোমিয়াল। ঠিক আছে, যাই হোক, তো আজকে মোটামুটি এই অবধি থাক, কিছু এক্সাম্পল দিলাম। নেক্সট দিন আমরা কিছু প্রপার্টি শিখবো ভেক্টর স্পেসে। ঠিক আছে, আজকে আপাতত প্রথম দিন বলে আমি একটু ধীরে ধীরে বললাম জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট দিন হ্যাঁ আমরা সব প্রপার্টি গুলো শিখবো, আর কিছু থিওরেম করবো ভেক্টর স্পেসে, আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো আমরা শিখবো। স্যার PN অফ R এর যে আরটা স্যার, ওটা কি রিয়াল কোএফিসিয়েন্ট বোঝাচ্ছে? হ্যাঁ, রিয়াল বোঝাচ্ছে, রিয়াল কোএফিসিয়েন্ট। আর স্যার ফিল্ডটা কি করে ডিনোট করব ওখানে? এই যে ফিল্ডটা আর ওভার আর, এটা যদি রিয়াল হয় তাহলে এটাও রিয়াল হয়। হ্যাঁ, ওভার আরই হয়, এটা রিয়াল হলে এটা রিয়ালই হবে। স্যার ভেক্টর স্পেস আর ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? একবারে একই জিনিস। ভেক্টর স্পেস থেকে ভেক্টর আসে, ভেক্টর থেকে ভেক্টর ক্যালকুলাস হয়। এই যে ভেক্টর স্পেসে আমরা কি করি, ভেক্টর করি না ক্যালকুলাস। একটা ভেক্টর নিই, তোমরা হয়তো অন্যভাবে নাও, তখন এ হচ্ছে একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ প্লাস বি যোগ করি না আমরা, রেজাল্টেন্ট ভেক্টর। তো রেজাল্টেন্ট ভেক্টর কোথা থেকে পাই? এটাও একটা ভেক্টর, এটা ভেক্টর এটা ভেক্টর, তার যোগফল একটা ভেক্টর, রেজাল্টেন্ট। ব্যাপারটা এখান থেকে। ওটা হচ্ছে ক্যালকুলাস, মানে ওটা হচ্ছে, যাই হোক আমি